السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف. قال حدثنا عبد الله بن يوسف قال حدثنا ليس عن عقيل عن ابن شهاب أن عروة بن الزبير أخبره أن زينب ابنة أبي سلمة أخبرته أن أم حبيبة رضي الله تعالى عنها قالت: قلت يا رسول الله إنكه أختي بنت أبي سفيان. قال: وتحبين؟ قلت: نعم، لست لك بمخلية وأحب من شاركني في خير أختي. فقال النبي صلى الله عليه وسلم: إن ذلك لا يحل لي. قلت: يا رسول الله فوالله إنا لنتحدث أنك تريد أن تنكح درة بنت أبي سلمة. قال: بنت أم سلمة؟ فقلت: نعم. قال: فوالله لو لم تكن في حجري ما حلت لي، إنها لابنة أخي من الرضاعة أرضعتني وأبا سلمة سويبة فلا تعرضن علي بناتكن ولا أخواتكن। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ জুমাবার 27 শাওয়াল 1446 হিজরি মোতাবেক 25 এপ্রিল 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বিবাহ পর্ব নম্বর 9। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিবাহ পর্বের অধ্যায় নম্বর 27। এতে কোরআনে কারীমের সূরা নিসার আয়াত নম্বর 23-এর একটা অংশ নিয়ে এসেছেন অধ্যায় হিসাবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কখনো কখনো কোরআনের কোনো আয়াত দিয়ে অধ্যায় কায়েম করেন যে আয়াতের সম্পর্ক সেই মাসআলার সাথে রয়েছে অথবা যে হাদিসগুলি আসছে তার সাথে রয়েছে। উদ্দেশ্য সে আয়াতের ব্যাখ্যা তাফসীর পেশ করা হাদিসগুলির মাধ্যমে, অধ্যায়ের মাধ্যমে। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোনো একটা অংশ দিয়ে অধ্যায় কায়েম করেন, যেমন বাবু বুনিয়াল ইসলাম ওয়াল খামস। এই অধ্যায় হচ্ছে যে ইসলামের বুনিয়াদ 5টি বিষয়ের ওপর স্থাপিত। এইভাবে অনেকগুলি অধ্যায় এর উপর রয়েছে। আর কখনো কখনো নিজের ভাষায় অধ্যায় নিয়ে আসেন, কোন একটি মাসলা স্পষ্ট করে বর্ণনা করে দেন ওতে। আবার কখনো প্রশ্নবোধক হিসাবে নিয়ে আসেন, অধ্যায়ে কোনো উত্তর থাকে না, আর তার উত্তর থাকে যে হাদিসগুলি আসছে তাতে। বিভিন্নভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায়গুলি নিয়ে এসেছেন। তো এখানে কোরআনে কারীমের একটি আয়াত, লম্বা আয়াত, মুহাররামাত সম্পর্কে, মানে ওই সব নারীরা যাদেরকে বিবাহ করা স্থায়ীভাবে আল্লাহ হারাম করেছেন, তো তাদের সম্পর্কে আল্লাহ বর্ণনা করেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের জন্য তোমাদের মায়েদেরকে বিবাহ করা হারাম করা হয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে সব নারীদেরকে হারাম করা হয়েছে বিয়ে করা, তার একটি হচ্ছে, যদিও সেটি স্থায়ী নয়, এটি মা, মেয়ে, আপন বোন বা বৈমাত্র বৈপুত্রীয় বোন ইত্যাদি, এদেরকে খালা, ফুফু, এদেরকে স্থায়ী বিয়ে করা হারাম না অস্থায়ী? স্থায়ী। তো স্থায়ী মুহাররামাত আবাদিয়া। আর এখানে যেটি রয়েছে সেটা অস্থায়ী, কিন্তু বিয়ে করা হারাম। তা হচ্ছে দুই বোনকে একত্রিত করা। ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন ওয়া হুররিমাত আলাইকুম আন তাজমাউ বাইনাল উখতাইন। আসলে এরকম ছিল, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া আন তাজমাউ, মানে ওয়া হুররিমাত আলাইকুম আন তাজমাউ বাইনাল উখতাইন, তোমাদের জন্য হারাম করা হয়েছে যে তোমরা দুই বোনকে একসাথে বিয়ে করে একই সময়ে রাখবে। তাহলে একই সময়ে রাখা সর্বদার জন্য হারাম, এদিক থেকে স্থায়ী হারাম।
কিন্তু শালী হিসাবে, স্ত্রীর বোন হিসাবে যদি স্ত্রীকে তালাক দিয়ে দেন আর ইদ্যত পার হয়ে চলে যায়, অথবা স্ত্রী মারা যায়, তাহলে বিয়ে করা জায়েজ, শালীকে বিয়ে করা জায়েজ। এই দিক থেকে অস্থায়ী বিষয়টি। জি। তো ইল্লা মাকাদ সালাফ, তবে যা অতীতে ঘটে গেছে, হয়ে গেছে, মানে কুফরির জীবনে, জাহিলিয়াতের যুগে হয়েছে, কারণ ইসলাম পূর্বে কুফরি ছিল। ইল্লা মাকাদ সালাফ, যা অতীত হয়েছে, মানে কুফরি জামানায়, জাহিলি জামানায়, তাহলে এই আয়াত ইঙ্গিত করা হয়েছে যে জাহিলি জামানায়, ইসলামের পূর্বেই আরব কাফের মুশরিকরা একসাথে দুই বোনকে নিয়ে সংসার করত, যেটি হারাম। এটি দিনে ইব্রাহিমে বৈধ জায়েজও ছিল না। তারা দাবিদার ছিল মিথ্যুক, যে আমরা ইব্রাহিম আলী ইসলামের অনুসারী, তারা তো দিনে হানিফের অনুসারী, কিন্তু তারা মিথ্যুক ছিল। যেমন আজকাল যারা মাজারপন্থী সুফি, তারা রসুল্লাহ অনুসারী নয়, কিন্তু তাদের দাবি যে তারাই হচ্ছে আশেকে রসুল, তারাই হচ্ছে রসুলের খাঁটি উম্মত। না, আসলে না, তারা খাঁটি উম্মত নয়, বিভ্রান্ত তারা। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে আকীদায় বরবাদ, নষ্ট, তারপরে ইসলাম সম্পর্কে সঠিক ধারণাই তাদের নেই। হ্যাঁ, এমন কিছু তারা ফরজ করে বসে আছে যা আল্লাহ ফরজ, রসুল ফরজ করেননি। অর্থাৎ কোন একটা মযহাব মানা ফরজ, আল্লাহ বলেন, রসুলও বলেন, কোনো সাহাবীও বলেননি। এমনকি ইমাম আবু হানিফার বাপও জানতো না, তাই না? ইমাম আবু হানিফা ফরজ করেনি, শাফি মালিক আহমদও ফরজ করেনি, বরং নিষেধ করেছেন, লা তুকাল্লিদুন্নি ওয়ালা তুকাল্লিদ মালিকান। ইমাম আহমদ, চার আইম্মা কেন সবাই আপন আপন ভাষায় বিভিন্নভাবে সতর্ক করেছেন, আমাদের তকলিদ করবে না, জবরদস্তি করব, জবরদস্তি এক উম্মতকে চার ভাগে ভাগ করব, বলছেন না, মযহাবে গোড়ামি। তো এটা আসলে ইসলামের শিক্ষা নয় যে আপনি এমন কিছু ফরজ করে নেবেন যা আল্লাহ ফরজ করেনি। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে ফরজ সেটি যেটি আল্লাহ ফরজ করেছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত, যাকাত, রমজান মাসের সিয়াম, হজ কে ফরজ করেছেন? হিজাব, পর্দা কে ফরজ করেছেন? আল্লাহ। ফিতরা ফারাজা রাসূলুল্লাহ, রসুল ফরজ করেছেন। সুতরাং ফরজ একমাত্র সেটি যে করতেই হবে, ফরজ ওয়াজিব, যেটি আল্লাহ ফরজ করে অথবা রসুল ফরজ করেছেন। এই অধিকার তো আবু বকর ওমরেরও ছিল না যে ফরজ করে। তাই এই অধিকার ধরেই নিলাম, যদি আবু হানিফা, শাফি, মালিক, আহমদও বলে থাকে যে না, মযহাব মানতে হবে, তবুও তো তার কোনো মূল্য নেই, কারণ এই তো আবু বকরের এই অধিকার নেই। কথা বোঝা গেছে? কথা স্পষ্ট। ইসলামকে কোরআন হাদিস থেকে বোঝার চেষ্টা করবেন, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। সুতরাং এগুলি ইসলামের নামে বিভ্রান্তি। ঠিক ওই রকমই যেমন ইব্রাহিম আলাইহিস সালামের দিনে হানিফের নামে মক্কার কাফেরদের মধ্যে বিভ্রান্তি ছিল। এই নয় যে কোনো ভালো কাজ ছিল না, অনেক ভালো কাজ তাদের ছিল। তারা ফরজ হজ আদায় করতো, কিন্তু শিরকি হজ করতো, তালবিয়া পাঠ করতো, শিরকি তালবিয়া পাঠ করতো, বাইতুল্লাহর তওয়াফ করতো, কিন্তু উলঙ্গ হয়ে তওয়াফ করতো। বোঝা গেছে না? জি। তো শুধু দাবি যথেষ্ট নয়, দাবি করলে কি করতে হয়? দলিল পেশ করতে হয়। জমি আমার, তো সরকার কি বলবে? দলিল নিয়ে আসো, প্রমাণ নিয়ে আসো যে তোমার, ঠিক না? প্রত্যেকটি বিষয়। বাড়ি আমার, কি এমনি দাবি করলে হয়ে যাবে? হ্যাঁ, তো গায়ের জোরে দখল করে বসে আছে। তো ওই রকম করলে হবে না। ইসলামের ক্ষেত্রে দলিল বিহীন ইসলাম নেই। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করে। ইল্লা মা কাদ সালাফ, কিন্তু একজন মুসলিম সে মাসলা জানছে আর করে ফেলবে না, না না না, অবশ্যই সে পাপিষ্ট। তারপরে ইসলাম গ্রহণ করলে অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। আপনি খারাপ ছিলেন, যদি খালেস অন্তর থেকে তওবা করে ফিরে আসেন, তাহলে আপনার ক্ষমার চান্স আছে, সুযোগ আছে। হ্যাঁ, কিন্তু আপনি ওইভাবে বাঁকাই চলতে থাকবেন, আর অতীতে ছিল, আর তারপরে আমার আসলে দুই বোনকে আমি একসাথে বিয়ে করেছিলাম, ছেড়ে দিয়েছি, কিন্তু ওই গুনায় অনতপ্ত না, তওবা করেননি, তওবার শর্তগুলি পুরা করেননি। এখানে ইল্লা মাকাদ সালাফ মুসলিম সমাজের এই পাপীরা শামিল না। আমার কথা বুঝতে পারছেন? জাহেলি যুগে কেউ অপরাধ করেছে, মাজার পূজা করেছে, মূর্তি পূজা করেছে,
কিন্তু কালেমা পড়ার সাথে সাথে যেহেতু অন্তর থেকে পড়েছি, হ্যাঁ, তৌহিদকে মেনে নিয়েছি, আর শিরক করব না, তাহলে না আল্লাহ কবুল করেছেন। এটা অমুসলিমকে যদি শুধু কলমা পড়ে দেন তাহলে তার গুনাহ মাফ হবে? তো আলী ইসলাম ও ইয়াহদিমু মা কানা কাবলা, ইসলাম অতীতের গুনাহকে ধ্বংস করে দেয়। কখন? যখন অন্তরে ইসলাম আসবে, অন্তর থেকে বিশ্বাস করে ইসলামের স্বীকৃতি লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ পড়বে না, শুধু মৌখিক পড়ে কাজ হবে না। ঠিক ওই রকমই জন্মসূত্রে আপনি মুসলিম, বিভিন্ন কাবিরা গুনহা, হ্যাঁ, হারাম কেউ বিয়ে করেছিল, হারাম জীবনযাপন করেছিল, ব্যভিচারে ছিল, আর সে খালেস অন্তর থেকে তওবা করলো না, শুধু এমনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হয়তো পড়লো অথবা পড়লো না, হ্যাঁ, এখন আর নেই আমি এরকম হারাম কাজ করেছি, এখন আর বেগানা নারীর সাথে সম্পর্ক নেই, কিন্তু তওবাও করেননি, আপনি মাফ হয়ে যাবে, আপনার গুনাহ আমলের মধ্যে আছে। এই শাস্তির জন্য প্রস্তুত থাকেন আপনি দুনিয়া অথবা আখেরাতে। তওবা ছাড়া এমনি কাবিরা গুনাহ মাফ হয় না, শুধু ছেড়ে দিলে হয় না, ছেড়ে দেওয়া একটি শর্ত, বাকি অনুতপ্ত হওয়া, হ্যাঁ, কারো সামনে প্রকাশ না করা। হ্যাঁ, এই জন্য অনেকেই, হ্যাঁ, বছরকে বছর চলে যাচ্ছে, লম্বা এখন দাড়ি হয়ে গেছে, কিন্তু আপনি ফেসবুকে ছেড়ে দিয়েছেন আপনার দাড়ি মুন্ডা সেই ছবি, বুঝতে পারছেন না? অনেকে করছেন, কিন্তু এটা জেহালাত, আপনার অজ্ঞতা এটি। তারপর প্রোফাইলে অথবা আপনি ডকুমেন্টসে আপনি ওই দাড়ি মুন্ডাই ছবি রেখে দিচ্ছেন। কেন রাখছেন? আপনি চেঞ্জ করেন, পরিবর্তন করার সুযোগ আছে। আরে সাথে সাথে সুযোগ না থাকে, যখন পাসপোর্ট আপনি কপি চেঞ্জ করছেন তখন তো সুযোগ আছে। এই আমার জন্য আপনি ফিঙ্গারপ্রিন্ট আবার দিয়ে আসেন, সুযোগ আছে, সাথে সাথে বদলে যাবে আপনার। বোঝা গেছে না? দেখা যাচ্ছে, আমি এই যে উমরায় ভাইয়ের অনেক সময় দেখলাম যে 10 বছর আগে দাড়ি ছেড়েছে, কিন্তু এসেছে 15 বছর আগে, ওই তখন যে ছবি দিয়েছে সে ফাঁসিকি চেহারা ওইটাই আছে। কেন থাকবে এটা? পরিবর্তন করেন আপনি। আপনার পাসপোর্টেও 10 বছর হয়ে যাচ্ছে, 10 বছর আগে দাড়ি ছেড়েছেন, কেন আপনি আপডেট করেননি? এগুলো হচ্ছে আল মুজাহারা বিল মাসি, গোনাকে প্রকাশ করা। গোনাহ হয়ে গেছে, এটাই তো আপনার জন্য আইব, হ্যাঁ, দোষের বিষয়। আইবকে লুকাবেন না প্রকাশ করবেন? দোষকে লুকাইতে হবে, মানুষের কাছে প্রকাশ করতে হবে না, রবের কাছে অনুতপ্ত লজ্জিত হইতে হবে, মাথাকে নত করে দিতে হবে। জি, একসময় আমি এমন ছিলাম, একসময় এরকম ছিলাম, খুব খারাপ ছিলাম, এই যে অনেকে বয়ান করেন, এটাও মূর্খামি। আল মুজাহারা বিল মাসি, এটি গুনাহ প্রকাশ করে। কেন প্রকাশ করবেন আপনি? আল্লাহ ইজ্জত ঢেকে রেখেছেন, আপনি ইজ্জত ঢেকে রেখে নিজের ইজ্জতের মূল্যায়ন করুন, আর তারপর আল্লাহর কাছে তওবা করুন। এটা হচ্ছে ইসলামী তরিকা। তো এই বিষয়গুলি সম্পর্কে সতর্কতার প্রয়োজন রয়েছে। ইল্লা মা কাদ সালাফ, অতীতে যা হয়েছে আল্লাহ মাফ করবেন, কিন্তু মুসলিম জীবনে অতীতে যা হয়েছে তার জন্য খালেস তওবা শর্ত। অমুসলিম, হ্যাঁ, কাফের ইসলাম গ্রহণ করেছে, খালেস অন্তর থেকে ইসলাম যদি গ্রহণ করে থাকে তাহলে আল্লাহ মাফ, ইল্লা মা কাদ সালাফ। জি, কিন্তু সেই চালচলনে যদি থেকে যায় তাহলে আল্লাহ মাফ করবেন না। ঠিক করেন, কি গোলমাল করে। 5107 নম্বর হাদিস বর্ণনা করেছেন উরওয়া ইবনে জুবাইর। তিনি তার ছাত্র প্রখ্যাত তাবেঈ ইবনে শাহাব জোহরীকে বলেছেন, আখবরাহু জানিয়েছেন, আন্না যায়নাব ইবনাত আবি সালমা, আবু সালমার কন্যা যায়নাব। আবু সালমা উম্মে সালমার স্বামী, সালমার বাপ, আর উম্মে সালমা সালমার মা। বুঝা গেছে না? তো আবু সালমার কন্যা একজন ছিল যায়নাব। আখবরাতহু, তিনি তাকে জানিয়েছেন, মানে ওরওয়াকে বিষয়টি জানিয়েছেন, ঘটনাটি। তাহলে ইবনে শাহাব জোহরী বর্ণনা করেছেন উরওয়া ইবনে জুবাইর তাবেঈ থেকে, এবং সাহাবীর সন্তান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাতি, আসমার ছেলে, আব্দুল্লাহ বিন জুবাইরের ছোট ভাই। আর তিনি আবার শুনেছেন বা তিনি বর্ণনা করছেন যায়নাব বিনতে আবি সালমা থেকে। যায়নাব বিনতে সালমা বলছেন, আন্না উম্মে হাবিবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মে হাবিবা থেকে বর্ণনা করছেন যে উম্মে হাবিবার ঘটনা। তিনি বললেন, রাসূলুল্লাহ একবার, কি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, ইনকে উখতি বিনতে আবি সুফিয়ান, আপনি আবু সুফিয়ানের কন্যা আমার বোনকে বিয়ে করে ফেলুন। প্রস্তাব দিলেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ, সহধর্মিণী উম্মুল মুমিনিন, হ্যাঁ, উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান, তিনি আবু সুফিয়ানের মেয়ে। আর তার আর এক বোন ছিল অবিবাহিতা, তার সম্পর্কে বলে যে আমার বোনটাকে আপনি বিয়ে করে নেন।
আল্লাহ তখন রাসূল বলেন ওয়াতুহিব্বিন, তুমি কি এটা পছন্দ করো নাকি? কারণ সাধারণত মহিলাদের স্বভাব হচ্ছে যে সতীন পছন্দ করে না, এটা একটি বিষয়। তারপরে অনেক আছে জায়েজ হইল একই ঘরে বিয়ে পছন্দ করে না। এমনকি আমাদের দেশে 2 ভাই, সৌদি আরবে কিন্তু 5 ভাই 5 বোন বিয়ে আমি দেখেছি। 5 ভাই আর 5 বোন আছে, সবগুলো ভাইরা হয়ে গেছে, শুনেছেন তো? তো উম্মে হাবিবা কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, তুমি কি এটা পছন্দ করো? আমাদের সমাজে আছে, যদি দেখা যায় যে আপনারা 2 ভাই আছেন, হ্যাঁ, আর আপনার একটা ভাই অবিবাহিত আছে, আর আপনার একটা শালী আছে, যদি আপনি স্ত্রীকে বললেন যে ওই যে তোমার বোনটা আছে ওইটা আমার ছোটো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে নিয়ে চলে আসি, বলছেন না, কখন হইতে দেবো না। শুনেছেন এরকম? আমি এসেছি এই ঘরে, আমি আসতে দেবো না, অথচ সতীন না, হ্যাঁ, জাল, তাই না? কি বলেন আপনারা? জাল। তারপরেও হইতে দিতে চাই না। জি। তো এক জায়গায় এক রকমের আছে। তারপরে মন মানসিকতার ব্যাপার আছে, তাদের সাথে সম্পর্কটা কেমন, তাদের আচরণ কেমন, এগুলো। আমি এখানে জ্বালা যন্ত্রণে আছি, আমি জানি যে আমার শ্বশুর শাশুড়ি কেমন, হয়তো তার মনোপুত্র না, অথবা তার দেখছে যে আমার স্বামী অত ভালো না, আর আমার দেবররা ওই টাইপেরই এদের চরিত্র, সুতরাং এই ঘরে আর আমার বংশতে কোনো মেয়ে আসতে দেবো না, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে ওয়াতুহিব্বিন, তুমি এটা কি পছন্দ করছো? বলতো উম্মে হাবিবা বললেন, হ্যাঁ, যে আমার বোনটা আপনার সংসারে আসুক, এটা পছন্দ করি, মন থেকে বলছি। অর্থাৎ এটি কোনো হাসি রসিকতা নাই, মানে রসিকতা করে আমার মানুষ বলে, আসলে না, একবারে আমি পছন্দ করি। তারপরে বলছেন যে লাস্তু লাকা বিমুখলিয়া, কেন বা পছন্দ করব না, আমি তো একাকী নই, আমাকে কি একা রাখবেন? আপনি তো আরও সতীন রেখেছেন আমার। তো যখন স্পর ঘর থেকে অন্য বংশের সতীন আছে, তো আমার নিজের বোনটাই যদি সতীন হয়, আর তাও সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হইতে পারে, তো আমার জন্য সৌভাগ্য। সৌভাগ্য, পর মহিলা নবীর স্ত্রী না হয়ে আমার বোনটাই হোক। হ্যাঁ, তো এই জন্য আমি চাই ওহিব্বু বা আহাব্বু মান শারাকানি ফি খাইরিন উখতি, আর সবচেয়ে আহাব্ব যদি ইসম তাফজিল পড়া হয় তো সবচেয়ে প্রিয়, অথবা ওহিব্ব, আমি পছন্দ করি যে আমার কল্যাণে কেউ যদি শেয়ার করে, অংশ নেয়, তাহলে আমার বোন অংশ নেই, মানে অন্য ঘরের সতীন আসার চাইতে আমার বোনটাই সতীন হোক, অসুবিধাটা কি? এই জন্য ভালো করে বলছি, আপনি বিয়ে করে নেন আমার বোনকে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না যালিকা লা ইয়াহিল্লু লি, এটা আমার জন্য হালাল নয়, মানে হারাম। তুমি আমার স্ত্রী আছো, আর তোমার বোনকে বিয়ে করে 2 বোনকে একত্রিত করা আমার জন্য কি হারাম। ওয়ান তাজমাউ বাইনাল উখতাইনি, তাফসীর হলো না? হলো না? কোরআন আয়াত আল্লাহ হারাম করেছেন 2 বোনকে একত্রিত করা, এই হাদিসটা বিস্তারিত আসলে ঘটনা সহ, এটা আমার জন্য হালাল নয়। তখন উম্মে বলছেন যে এটা যদি হালাল না হয়, তো আর একটা যে ঘটনা শুনছি এরকম, যে আপনি আপনার আর এক স্ত্রী উম্মে সালমা, হ্যাঁ, ওর মেয়েকে বিয়ে করতে চাইছেন আপনি, তো 2 বোন জমা না করা যায়, তো মা মেয়েকে কি করে জমা করা যাবে? এটা তো আরো মারাত্মক, বোঝা গেছে? তো উম্মে হাবিবা ভাবছেন যদি ওই ঘটনা সত্য হয়, যেটা সমাজে শুনছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দুররা বিনত আবু সালমার মেয়ে, মানে উম্মে সালমার মেয়ে, উম্মে সালমার পেট থেকে ভূমিষ্ঠ, উম্মে সালমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়েছেন আবু সালমার ইন্তেকালের পরে, বিধবা হওয়ার পরে, আর তার মেয়ে আছে দুররা। তো তাকে যখন বিয়ে করতে চাইছেন, অথবা তার সাথে বিয়ের কথাবার্তা শুনছি সমাজে, তাহলে আমার বোনটাকেও আমি পেশ করে দিই। মা মেয়ে যদি হ্যাঁ সতীন হইতে পারে, তো 2 বোন কেন সতীন হইতে পারবো না? দেখছেন না? জি হ্যাঁ, চিন্তা, এই চিন্তা, এই ধারণায় তিনি বলেছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছেন, আমি বলেন হে আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্না লা নাতাহাদ্দাসু, আমরা আপোষে আলাপ আলোচনা করছি, মানে আমাদের মাঝে কিন্তু পরিবারে যেসব মহিলাদের সাথে পরিচয় রয়েছে অথবা নিকট আত্মীয়, তাদের মাঝে আমাদের কি হচ্ছে, এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, আন্নাকা তুরিদু আন তানকিহা দুররাতা বিনতা আবি সালমা, যে আপনি বিয়ে করতে ইচ্ছুক আবু সালমার কন্যা দুররাকে।
আবু সালমার কন্যা, তো আবু সালমার উম্মে সালমার পেট থেকে না হয় অন্য অন্যের তো হইতে পারে, তো সেটা যদি হয়তো জমা করা যায়। উম্মে সালমার সতীনের মেয়ে যদি হয় তাহলে জমা করা যাবে কি না? যাবে। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন যে আবু সালমার মেয়ে মানে তুমি বলতে চাইছো উম্মে সালমার মেয়ে? উম্মে সালমা আমার স্ত্রী হয়ে আছে অলরেডি, আর তার মেয়ে, তার ওরসজাত। তাই বলছেন যে বিনতা উম্মে সালমা, আবু সালমার মেয়ে মানে উম্মে সালমার মেয়ের কথা বলছো? ফাকুলতু, আমি বললাম, উম্মে হাবিবা বলছেন হ্যাঁ, আপনি উম্মে সালমার মেয়ে এখানে বিয়ে করতে চাইছেন, উম্মে সালমা আপনার স্ত্রী হয়ে আছে। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু সালমার মেয়ে বা উম্মে সালমার মেয়ে এক কারণে হারাম নয়, দুই কারণে, দুই দিক থেকে হারাম। কোনো কোনো ক্ষেত্রে একজন পুরুষ অথবা একজন মহিলা একাধিক দিক থেকে হারাম হইতে পারে, বোঝা গেছে না? জি। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, শোনো, লাউলাম তাকুন ফি হাজরি, এই মেয়েটি দুররা, আবু সালমার বা উম্মে সালমার মেয়ে যদি আমার কোলে মানে আমার বাড়িতে লালিত পালিত নাও হইতো, অর্থাৎ তার মাকে আমি বিয়ে নাও করতাম, উম্মে সালমাকে বিয়ে করিনি, উম্মে সালমাকে বিয়ে না করলে আসল হচ্ছে যে হালাল, তাই না? আবু সালমার মেয়ে, তারপর হারাম হতো আমার জন্য আর একটি দিক থেকে, সেটা হচ্ছে হ্যাঁ দুধ পানের সম্পর্ক, দুধ পানের সম্পর্ক। বলছেন যে লাউলাম তখন ফি হাজরি, সে যদি আমার কোলে লালিত পালিত নাও হইতো, মানে তার মাকে আমি বিয়ে না করে থাকতাম, মা হাল্লাতলি, তারপরও সে হালাল হইতো না আমার জন্য। কেন? ইন্নাহা লা ইবনাতু আখি মিনার রাদা, কারণ সে হচ্ছে আমার দুধ ভাতিজি, দুধ ভাস্তি। কিভাবে? বলছেন আরদাআতনি ওয়া আবা সালামাতা সুয়াইবা, তো সুয়াইবা নামক একটি দাসী আবু লাহাবের, সে আমাকেও দুধ পান করিয়েছে আর এই দুররার বাবা আবু সালামাকেও দুধ পান করিয়েছে। তাহলে ওর বাবার আমি দুধ ভাই আর তার মেয়ে, তো ওই দিক থেকে তো হারাম, ঠিক না? ওই দিক থেকে হারাম। আবার তারপরে উম্মে সালমাকে বিয়ে করেছে আর এটি হচ্ছে উম্মে সালমার মেয়ে, তো আরেক দিক থেকে হারাম, বুঝেছেন? ফালা তারিজান্না আলিয়া বানাতি কন্যা ওয়ালা আখাওয়াতিন, সুতরাং তোমরা তোমাদের এইভাবে কেউ মেয়েদেরকে এনে পেশ করছো যে মেয়েটিকে বিয়ে করলেন, হ্যাঁ, অথচ মেয়ে সম্পর্কে ওয়ালা আখাওয়া, তোমাদের বোনদেরকে পেশ করিও না। উম্মে হাবিবা পেশ করলেন হ্যাঁ বোনকে, যে আমার বোনটাকে বিয়ে করে নেন, আবু সুফিয়ানের মেয়েকে। আর যে গল্প চলছে সমাজে সেটা হচ্ছে হ্যাঁ যে উম্মে সালমার মেয়ে আর তারপর ভাতিজি, তো ভাতিজি মেয়ের মতো, দুধ ভাতিজি। তোমাদের মেয়ে বা তোমাদের বোনদেরকে যাদেরকে বিয়ে করা হারাম আমার সামনে বিয়ের জন্য প্রস্তাব দিও না। 28 নম্বর অধ্যায় বলছে বাবুন, এই অধ্যায় হচ্ছে লা তুনকাহুল মারআতু আলা আম্মাতিহা, কোন নারীকে তার ফুফু স্ত্রী হিসাবে থাকা সত্ত্বেও বিয়ে করা যাবে না, অর্থাৎ ফুফু ভাতিজিকে একসাথে জমা করা যাবে না। আগে পরে হইলে মানে একটাকে বিয়ে করেছেন, ফুফুকে বিয়ে করেছেন, আর তারপরে ফুফুকে তালাক দিয়ে দিল, তালাক হয়ে গেল, অথবা তালাক নিয়ে নিল, অথবা মারা গেল, ঠিক আছে না? আর তারপরে ভাতিজিকে বিয়ে করেছেন, জায়েজ কি না? জায়েজ। কিন্তু যদি আমাদের সমাজে দিবেন এটা হয়, সম্পর্ক উল্টা হয়ে যাচ্ছে, এগুলো আমাদের দেশীয় কথা, বুঝছেন না? দেশীয় কথা এগুলো। এইরকমই খালা বোনের মেয়ে, খালাকে বিয়ে করেছেন, আগে বোনের মেয়েকে বিয়ে করেছেন, যেটাই হোক না কেন, তারপরে তালাক দিয়ে দেন অথবা মারা গেল, আর তারপরে তখন তার খালাকে বিয়ে করছেন বা খালার হ্যাঁ সেই আপনার স্ত্রীর হ্যাঁ বোনের মেয়েকে বিয়ে করছেন, তো অসুবিধা আছে? জায়েজ নেই, এটা জায়েজ আছে। কিন্তু আমাদের সমাজে মনে করে যে না এগুলো তো নিকটাত্মীয়, এটা কেমন হয়ে গেল, এই সম্পর্ক উল্টা হয়ে গেল। এগুলো দেশি কথা, এগুলো ইসলামী কথা নয়। তো বলছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা 5108 নম্বর হাদিস, নাহা রাসূলুল্লাহ রাসূল নিষেধ করেছেন আনতুন কাহাল মারআতু আল আম্মাতিহা, যে কোনো নারীকে বিয়ে করবে তার ফুফু অধীনে থাকা সত্ত্বেও। আপনার ফুফু, তার ওই মহিলার ফুফু বা মেয়েটির ফুফু আপনার স্ত্রী হিসাবে আছে আর ভাতিজিকে বিয়ে করেছেন, এটা নিষেধ করেছেন। আও খালাতে, অথবা খালার উপর খালা আছে আর তারপরে বোনের মেয়েকে আপনি বিয়ে করেছেন, একই সাথে জমা করছেন, এটি নিষেধ করেছেন। এই নিষেধাজ্ঞা হচ্ছে হারাম, এই নিষেধাজ্ঞা হচ্ছে
হারাম। দুই বোনকে জমা করা যাবে না, এটি কোরআনী দলিল দ্বারা প্রমাণিত, আর হাদিসও আছে। কিন্তু খালা আর বোনের মেয়েকে জমা করা যাবে না, বা ফুফু আর ভাতিজিকে জমা করা যাবে না, এটি সহি হাদিস, সহি বুখারী হাদিস দ্বারা প্রমাণিত। দুটো মাসলা কোনো পার্থক্য আছে? দুটো মাসলাতে হারাম হওয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য আছে? যে দু বোনকে বিয়ে করাতে একবার অকাট্য হারাম, কারণ কোরআনে আছে, এরকম বলা যাবে? আর ফুফু আর তার ভাতিজিকে বিয়ে করার বিষয় যেহেতু কোরআনের নেই, হাদিসে আছে নিষেধ, কিন্তু অকাট্য হারাম না, এই ধারণা রাখা জায়েজ, বরং কুফরি। এই জন্য এখানে একটি মৌলিক মাসআলা, মৌলিক কায়দা, নীতিমালা জেনে নেন যে যেমন কোরআন মানা ফরজ তেমন হাদিস মানা ফরজ। আহলে কোরআন যারা নিজেদেরকে বলছে, এদেরকে আহলে কোরআন বলাটা তাদেরকে সম্মান দেওয়া। আল্লাহ তাদের লাঞ্ছিত করুক। সুতরাং আমার আপনার ফরজ যে আপনি লাঞ্ছিত করবেন, সমাজে কোণঠাসা করবেন, লাঞ্ছিত করবেন। তারা মুসলিম নয়, তারা কাফির, জি নিঃসন্দেহে। কারণ শুধু কোরআন দিয়ে ইসলামের কোনো বিধান পালন করা যাবে না। কোরআন দিয়ে আজান দিতে পারবেন না, পারবেন? কোরআন দিয়ে নামাজ পড়তে পারবেন? তাকবীরে তাহরিম নামাজ শুরু, সালাম দিয়ে শেষ, কোনো কোরআনের আয়াতে দেখাইতে পারবেন? আছে? বসে বসে আত্মাহাত পড়তে হবে, আছে? আগে আত্মাহাত তারপরে দুরুদ, আছে? হ্যাঁ, আগে সূরা ফাতিহা তারপরে একটা সূরা মেলাইতে হবে, করে যায় কোরআনে আছে? নামাজ পড়বেন কি করে? কি করে নামাজ পড়বেন আপনি? কি করে আজান দেবেন? কি করে ইকামত দেবেন? কিছুই নেই কোরআনে। কথা বোঝা গেছে? তো যারা নিজেদেরকে কথিত আহলে কোরআন বলছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই ফিতনা পাকিস্তান থেকে জন্ম নিয়েছে আর ভারত গিয়েছে, ভারত থেকে বাংলাদেশে গিয়েছে, বাংলাদেশে এখন ব্যাপক আকার ধারণ করে। সতর্ক, সাবধান। কিছু জেনারেল শিক্ষিত লোকেরা কিছু ইসলাম চর্চা করতে গিয়ে হাদিসকে অস্বীকার করে, এরা মুসলিম থাকতে পারে না, কোনো ইসলামের বিধিবিধান পালন করতে, সুতরাং মুসলিম থাকতে পারে না। এদেরকে বলবেন মুনকিরে হাদিস। কি বলবেন এদেরকে? হাদিস অস্বীকারী। এদেরকে বাংলা ভাষা বলে কি বলবেন? হাদিস অস্বীকারী। হ্যাঁ, আর যদি আরবি ভাষায় আহলে কোরআন, আরবি শব্দ ওইভাবে যদি বলেন তো বলে মুনকিরে হাদিস, হাদিস অমান্যকারী, হাদিস অস্বীকারী। আর যারা হাদিসকে টোটালি হাদিস মানে না, তারা কাফের। আর আংশিক যদি হাদিস না মানে, বিভিন্ন মজহাবের গোড়া যারা, তারা আংশিক হাদিস মানেন না, যে হাদিসগুলো মজহাবের খেলাফ হয়, এদিক সেদিক তাবিল অপব্যাখ্যা করে অস্বীকার করে দেয়, তো তারা কাফের নয়, কিন্তু তারা বিভ্রান্ত। সুস্পষ্ট সহিহ হাদিস স্পষ্ট, তারপরেও যদি এদিক সেদিক করে, ডানে বামে করে, না এটা হাদিস যেহেতু মজহাবের সাথে সাংঘর্ষিক, আগে মজহাব পড়ে, আপনার হাদিসের ব্যাখ্যা দেখতে হবে, অন্য কিছু আছে, যদি এরকম করে, যদিও কুফরির আশঙ্কা আছে, কিন্তু কুফরির ফতোয়া দেওয়া যাবে না, তবে তারা পথভ্রষ্ট। আংশিক একটা দুটা হাদিসকে অস্বীকার করলো, যেমন কেউ দাজ্জালের হাদিসকে অস্বীকার করেছে, আছে এরকম স্কলার ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। কথা বুঝছেন না? সাবধান। ইমাম মেহেদীর হাদিসকে অস্বীকার করেছে, বুঝা গেছে না? এদেরকে কি বলবেন? কাফের বলা যাবে না, কিন্তু এরা গোমরাহ, পথভ্রষ্ট। এরা হচ্ছে সহিহ হাদিস যেখানে এসেছে, আপনাকে শিরনত করে মেনে নিতে হবে। এইরকম আংশিক কোনো একটা বিষয়, দুটো বিষয়, দু চারটা হাদিস সম্পর্কে। ইব্রাহিম আলাইহিস সালামের যে 3টি মিথ্যা কথা বলার হাদিস কোথায় আছে? সহিহ বুখারীতে আছে। কয়দিন আগে আমাদের দাসে এসছে, একজন বড় স্কলার মওদুদি অস্বীকার করেছে। এটা হইতেই পারে না যে ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী মিথ্যা বলবেন। তো এটি হচ্ছে তার গুমরাহি, কিন্তু তাকফির করা যাবে না, কাফের বলা যাবে না। কারণ আপনি ইসলামের হুকুম বর্ণনা করছেন, আপনার উদ্দেশ্য শত্রুতা নয়। সুতরাং এখানে আপনাকে ইনসাফ নিয়ে কাজ নিতে হবে। কোন কাফেরকে যদি আপনি ফাসেক বলেন তো সীমা লঙ্ঘন করলেন, যেমন আপনি শিথিলপন্থী হয়ে, ঠিক তেমনি কোন গোমরাহ পথভ্রষ্টকে যদি আপনি কাফের বলে দেন অথচ সে কাফের নয়, তাহলে আপনি সীমা লঙ্ঘন করলেন। ওয়ালা তা'তাদু, আল্লাহ বলছেন বাড়াবাড়ি করিও না, সীমা লঙ্ঘন করিও না। যেখানে যতটা বলার, যতটা করো ততটাই করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না, জি ভালোবাসেন না, ঘৃণা করেন, শত্রুতা রাখেন। আল্লাহর শত্রু যারা সীমা লঙ্ঘন করে, আপনি আল্লাহর শত্রু হয়ে যাচ্ছেন। আপনি একটি কথা যদি হক এতটা বয়ান করতেন যে তিনি গুমরাহির শিকার, তিনি এখানে বিভ্রান্ত, জাতিকে বিভ্রান্ত করেছেন, সতর্ক সাবধান তার এইসব লিখনি থেকে, তাহলে এটা ঠিক ছিল, ইনসাফ ছিল, সুবিচার ছিল।
কিন্তু আপনি অবিচার করে ফেললেন, সীমা লঙ্ঘন, যখন আপনি তাকে রাগে আর থামতে পারলেন না, গোমরা আমাদের সাথে মিললে কাফের। যারা এভাবে তাকফির করে তারা গোমরা, কিন্তু স্পষ্ট আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করছে, স্পষ্ট মানবরচিত বিধানকে বলছে তাতেই শান্তি, তাতেই সমাধান, তো এটা স্পষ্ট কুফরি। যখন স্পষ্ট কুফরি, আল্লাহ কাফের বা রসুল কাফের হয়েছে, তখন কাফের। কিন্তু যেসব বিষয়গুলিতে ইখতিলাফ রয়েছে, আপনাকে ইনসাফের সাথে কাজ নিতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তারপরে তাকফিরের কাফের বলে আখ্যায়িত করার বিষয়টি, আপনাদের মতো সাধারণ লোক 2-4-5 বছর কোনো জায়গায় একটু পড়াশোনা করেছে, অথবা মাদ্রাসায় দাওরা পড়েছে, কামেল পাশ করেছে, আর দিয়ে দিল ফতোয়াটা, এটা জায়েজ নয়। এটা বিজ্ঞ ওলামাদের কাজ, এবং একজন নয়, সবাই মিলে, যাতে বিভ্রান্তি না হয়। এখন দেশে 10 জন বড় বড় আলেম আছে, ধরেন শীর্ষস্থানীয়, ওরাই দুভাগে ভাগ হয়ে গেল, একদল বলছে কাফের, একদল বলছে কাফের না, জাতি তো বিভ্রান্তি তো পড়বে। সুতরাং এই বড় বড় ইস্যুগুলির বিষয়ে, তাকফিরের বিষয়ে, ইসলাম থেকে বের করা বা ইসলামে ঢোকানো, এসব বিষয়গুলি অত সহজ বিষয় নয় যে আপনি দিলেন ফেসবুকে একবারে স্ট্যাটাস। অত একটা জাহেল মানুষ, আরবি ভালো করে এখনো বুঝেন না আপনি। আপনি আপনার জায়গায় ক্ষান্ত হন, যতটা এলেম, যতটা চাদর, ততটা পা লম্বা করেন। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 5109 নম্বর হাদিস মনে করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলেন, লা ইউজমা বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা, স্ত্রী আর তার ফুফুকে একত্রিত করা যাবে না। আপনার স্ত্রী আছে আর ফুফুকে বিয়ে করছেন, একই সাথে রাখছেন, হারাম। ওয়ালা বাইনাল মারআতি ওয়া খালাতিহা, স্ত্রী আর তার খালাকে জমা করা যাবে না। 5110 নম্বর হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহাল মারআতু আলা আম্মাতিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোন নারীকে বিয়ে করবে তার ফুফুর ওপর, মানে ফুফু অলরেডি আছে, অথবা তার বিপরীত অলমারাতো খায় ওয়া খালাতুহা, হ্যাঁ, স্ত্রী এবং তার খালাকে জমা করবেন, হ্যাঁ, এটি নিষেধ করেছেন। ফানোরা খালাতে আবিহা বিতিলকাল মানজিলাতি। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে আবু হুরায়রা ফাকিহ ছিলেন, আলেম ছিলেন, হাদিস বুঝে ফতোয়া দিতেন। সাহাবায়ে কেরামদের আমলে, রাসূল ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরাম যারা প্রসিদ্ধ, তারা সবাই ফতোয়া দিতেন। সুতরাং তারা ফোকাহা। এই নয় যে এক শ্রেণীর মজহাবি অন্ধরা সীমালঙ্ঘন করেছে, বেয়াদবি করে সাহাবায়ে কেরামদের সম্পর্কে। না, আবু হুরায়রা আনাস ফাকিহ ছিলেন না, ইমাম বুখারী ফাকিহ ছিলেন না, ইমাম মুসলিম ফাকিহ ছিলেন না, তারা আতর বিক্রেতার মতো। নাউজুবিল্লাহ, এইরকম বেয়াদবি কথাবার্তা আছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যে মজহাবি গোঁড়ামি তুঙ্গি, এই ধরনের ভাষা বলে সীমালঙ্ঘন করে সাহাবায়ে কেরাম সম্পর্কে। আতর বিক্রেতার অর্থ বুঝলেন? দেখি কেউ বুঝে থাকলে বলবেন। হ্যাঁ, কে বুঝলেন? অমুক আতর বিক্রেতা। কি? এই যে এই প্রসঙ্গে, যে প্রসঙ্গে বললাম, হ্যাঁ, হাদিস বর্ণনা করেছেন সবচেয়ে বেশি আবু হুরায়রা, বলছেন উনি আতর বিক্রেতা। হ্যাঁ, কেউ ব্যাখ্যা করতে পারে? দেখি, তাহলে বুঝবো যে হ্যাঁ, কিছুটা ফিকহের জ্ঞান এসছে। বুঝলেন? আমার বাংলা ভাষাটা বুঝলেন না? সোজা কথা, অমুক আতর বিক্রেতা, 5000-এর বেশি হাদিস মুখস্থ। আবু হুরায়রা বলছে আতর বিক্রেতা। আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ 10 বছরের খাদেম, সবসময় খেদমতে, কত হাদিস শুনেছে, কত হাদিস বর্ণনা করেছেন আনাস থেকে। আর বলছেন যে আনাস হচ্ছেন আতর বিক্রেতা। ইবনে মাসউদ শুধু ফাকিহ ছিলেন, আর ওই আব্দুল্লাহ বিন আব্বাস ফাকিহ ছিলেন, আর ওই আব্দুল্লাহ বিন ওমর একটু ফাকিহ ছিলেন। হ্যাঁ, তাকেও মানতে চাই না। কথা বুঝতে পারছেন তো? ফাকিহ হিসেবে, কারণ যাদের হাদিসগুলির কিছু হাদিস মযহাবের পক্ষে আসছে, ও ফাকিহ ছিল, মানে নিজের গুণ গাও শুধু। হ্যাঁ, নিজের পক্ষে আসলে গুণ গাও, আর না হইলে কোনো মূল্যায়ন নেই। জি, এটা আর এক সীমালঙ্ঘন, চরম বাড়াবাড়ি। জি, কি বুঝলেন? বলেন, আতর বিক্রেতার মানে কি? সাধারণ মানুষ তো বলতে পারেন, কিন্তু পুরাতন ছাত্র শেয়ার করেন? কেউ হাত উঠেছে কারো? না, যে বলবে হাত তুলবে। কে? আতর বিক্রেতা যেমন সে সুঘ্রাণ ছড়িয়ে দেয়, আর যে আবু হুরায়রা সাহাবীদের কথা বলা হয়েছে, তারা হাদিসগুলোকে ছড়িয়ে দিয়েছেন, ইলম ছড়িয়ে দিয়েছেন, এই ব্যাপারে হইল না, তাহলে ফায়দা, তার তো সুনামি করলো না। আতর বিক্রেতা বলে মানহানি করা হয়েছে, এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, আহসান, ঠিক, এইটা বাকি অর্ধেকটা দিই। উনি হাদিস অনেক মুখস্থ রেখেছেন, মানে আতরের দোকানওয়ালা ছিলেন, কিন্তু এত দামি দামি আতর বিক্রি করেছেন, আতর নিজে ব্যবহার করেননি। বুঝতে পারছেন না?
তার মানে ফিকহ মাসলা মাসাইলের জ্ঞান তার ছিল না, নাউযুবিল্লাহ মিন যালিক। শুধু হাদিস বর্ণনা করেছেন, যেভাবে শুনেছেন মুখস্থ করেছেন না বয়ান করে দিয়েছেন। কথা বোঝা গেছে? ছোট বাচ্চার মতো যেন, নাউযুবিল্লাহ। মানহানি হলো না, হলো না? আর যদি কোনো দোকানদার এমন হয় যে আতর বিক্রিও করে, আতরের দোকানের মালিক, অনেক লাখ লাখ টাকার আতরও আছে, আর প্রত্যেকটা আতর আগে ইউজ করে তারপরে তখন বিক্রি করে, এ হচ্ছে আতর বিক্রেতার সাথে সাথে আতর নিজে ব্যবহারকারী। বুঝা গেছে না? তো বলছে যেই ব্যক্তি যেই সাহাবী নাউযুবিল্লাহ বা তাবী অথবা মুহাদ্দিস এবং বুখারী মুসলিম যদি হাদিস বর্ণনাও করেন, হাদিসের কিতাবও সংকলন করেন এবং হাদিসের অর্থ বুঝে মাসলা মাসাইল ফতোয়া দেওয়ার দক্ষতার মুজতাহিদ হন, তাহলে আতর ব্যবহারকারী হইলেন, সম্মান। আর যদি শুধু হাদিস মুখস্থ না খেয়ে আর হাদিস থেকে মাসলা মাসাইল অত বুঝলেন না, তাহলে শুধু আতর বিক্রি করে অন্যরা কি হয়? উপকৃত হয়। তো এই মজহাবি গোঁড়ামির গুমরাহিতে লিপ্তরা, আল্লাহ তাদের অনিষ্টতে রক্ষা করুক, তারা বলছে আবু হানিফা, শাফি, মালিক, আমাদের 4টা নাম কেন এলো? এরা আতর ব্যবহার করেছে, মানে এরা আসল কোরআন হাদিস বুঝেছে, বুঝার মতো। আর ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে তাইমিয়া, এরা হচ্ছে আতর বিক্রেতা। নাউযুবিল্লাহ, কত বড় অবিচার! অথচ বুখারী পড়ছেন একটা অধ্যায়, ওই অধ্যায়ের সব বাক্যগুলি ব্যাখ্যা করতে আপনাদের বুঝাইতে কত সময় লাগছে, কত দিক থেকে বুঝাচ্ছে। তাহলে কত এখানে ফিকহের জ্ঞান আছে, মাসলা মাসাইলের জ্ঞান আছে। ইমাম বুখারী রাহমাহুল্লাহর ফিকহ না বুঝার কারণে দেখেন, কেউ যদি কোনো কিছুর গুণ না বুঝে তো তার কাছে সে তারই মতো। আমাকে যেই লোক চেনে না আর সে ক্লিনার, সে আমাকে মনে করে যে সে ওই রকমই, ঠিক কিনা? এই হলো তাদের অবস্থাটা। জি, নিজেদের মধ্যে যেহেতু হাদিসের কোনো যোগ্যতা নেই, হাদিস থেকে মাসলা মাসাইল নেওয়ার ক্ষমতা নেই, শুধু দেখো ফতোয়ার কিতাবে কি আছে, অমুক বলেছে, অমুক বলেছে। কোরআন হাদিস থেকে সরাসরি ফতোয়া নেওয়ার তাদের যোগ্যতা নেই। ওই অমুক বলেছে, তমুক বলেছে, মানুষের কথা দিয়ে ফতোয়া দেওয়া, এই এতটুকুতে যে যোগ্যতা সীমিত থাকে, তাহলে আসল যোগ্য ব্যক্তিদের কি করেই বা মূল্যায়ন করবে আর কি করে বা তাদের গুরুত্ব বুঝবে? বুঝতে পারছেন না? পারছেন না? এটা হচ্ছে হাকিকত। জি, তো বলছেন আবু হুরায়রা, দেখেন যে যখন কাকে জমা করা যাবে না? খালা আর তার ওই যে খালা, তার বোনের মেয়ে, মানে ভাগ্নি, জমা করা যাবে না। এখান থেকে আরেকটি মাসলা আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে কিয়াস, মানে এইরকমই পর্যায়ের। ফানোরা, আমরা মনে করি যে খালাত আবিহা, তার বাবার খালা, নিজের খালা নাই। কার খালা? বাবার খালা। ওই যে মেয়েটি আপনি যাকে বিয়ে করেছেন, সে মেয়ে ধরেন, এটা মেয়েকে বিয়ে করেছেন স্ত্রী, আপনার ওয়াইফ, আপনার স্ত্রীর খালাকে যদি বিয়ে করেন তো হারাম, স্পষ্ট এটা হাদিসে। আপনার স্ত্রীর খালা না, আপনার স্ত্রীর বাবার খালা, তার মানে কি হচ্ছে? আপনার স্ত্রীর আমাদের দেশীয় সম্পর্কে এটা কি বলে? দাদি বলে, দাদি বলেন আর নানি বলেন, যাই হোক, সেও কিন্তু হারাম। আপনার বাপের খালা, বাপের খালা ভাবতে পারে আমাদের সমাজে, ও বাবার খালা, ধরেন বাবার খালা, কিন্তু এখনো বিয়ের বয়স আছে, মনটা চালু যে আমার স্ত্রীর খালা তো না, আমার স্ত্রীর বাবার খালা, দূরের সম্পর্ক, বিয়ে করে ফেলি না, হারাম। ওই রকমই ওপরে যত যাবে হারাম। জি, যেমন বানাত নিচে যত যাবে হারাম। তোমাদের মেয়েদেরকে হারাম করা হয়েছে, মানে কি? মেয়ে হারাম, মেয়ের মেয়ে হারাম, মেয়ের মেয়ের মেয়ে হারাম, ছেলের মেয়ের মেয়ে হারাম, যত নিচে যাবে ওয়াইন সাফিলাত। জি, ওপরে উম্মাহাতুকুম, তোমাদের মাকে বিয়ে করা হারাম করা হয়েছে, তোমার মাও হারাম, তোমার দাদিও হারাম, তোমার নানিও হারাম, তোমার বাবা, তোমার দাদার দাদি, নানি সব হারাম ওপরে। এবার বুঝতে পেরেছেন? ঠিক ওই রকমই আপনার স্ত্রীর খালাকে জমা করা যেমন হারাম, স্ত্রীর বাবার বা দাদার খালা, দাদাও লাগলেন এখানে, যত উপরে যাবে সব হারাম, কারণ তারাও খালা। আমাদের দেশীয় ভাষায় দাদি, কিন্তু শরীয়তের ভাষায় বাবার খালাও আপনার খালা, বাবার ফুফুও আপনার ফুফু, এটা হচ্ছে শরীয়তের পরিভাষা। ঠিক তাই বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমরা মনে করি যে খালাত আবিহা, তার মানে যে স্ত্রী রয়েছে ওই মহিলা, ওই মহিলার বাবার খালাও বেতিল কাল মানজিলা, এই মর্যাদা রাখে, মানে হারাম।
জমা করা। লিআন্নাহু হাদাসানা আন আয়েশা ক্বাল হাররিমু মিনার রাযাতি মা ইয়াহরুমু মিনান নাসাব, তোমরা দুধ পানের কারণে ওইসব নারীদেরকে হারাম মনে করবে বা হারাম বলে আখ্যায়িত করবে যাদের বংশীয় সম্পর্কের কারণে হারাম মনে করো, বা যারা বংশীয় সম্পর্কের কারণে হারাম। তো বংশীয় সম্পর্কের কারণে যেসব নিকট আত্মীয় মহিলারাকে বিয়ে করা হারাম, ঠিক দুধ পানের মাধ্যমে ওই রকমই হারাম। যেমন আপন চাচা ভাতিজিকে বিয়ে করতে পারে, আপন ভাইয়ের মেয়েকে পারে, ওই রকমই দুধ চাচা বিয়ে করতে পারে না। আপন মামাকে বিয়ে করতে পারে, ভাগ্নিকে পারেন না, ঠিক ওই রকমই দুধ মামাও বিয়ে করতে পারেন না। এইভাবে বুঝেন, যতগুলি বংশীয় সম্পর্কের কারণে মুহাররামাত রয়েছে বা মাহারাম রয়েছে, ঠিক ওই রকমই দুধ পানের সম্পর্কের কারণেও তাই হয়ে থাকে। তারপর 29 নম্বর অধ্যায় হচ্ছে বাবু শেগার। এই অধ্যায় হচ্ছে বদল বিয়ে, শেগারের বিয়ে। এটি হচ্ছে একটি ইসলামের পরিভাষা, যা জাহেলি যুগে এই বিয়ের কুপ্রথা ছিল বা প্রচলন ছিল, ইসলামে হারাম করা হয়েছে। সেটা হচ্ছে বদলি বিয়ে মানে তার সংজ্ঞা করতে হবে, নাহলে আজকাল আবার কিছু নাস্তিক লোকেরা, আপনারা জানেন কি না ওই জগৎ সম্পর্কে, এদের জীবনটা এত নিকৃষ্ট জীবন, এরা স্ত্রী বদল করে। 1 সপ্তাহের জন্য, 2 সপ্তাহের জন্য কোনো একটা ট্যুরে গেল বা 1 মাসের জন্য, যে তোর স্ত্রী আমার কাছে দেখে, নাউজুবিল্লাহ, কথা বলতে খুব লজ্জা লাগছে। ইউনিভার্সিটির প্রফেসর, আমি জানি তাদেরকে ব্যক্তিগত জানি না, কিন্তু ইউনিভার্সিটির আর এক প্রফেসর, ধার্মিক প্রফেসর, ইসলামিক ডিপার্টমেন্টের, আমাকে বলছে যে এই মানে বিশ্বে খ্যাত ইউনিভার্সিটির এরা প্রফেসর, আর তারা হিন্দু নয়, ইহুদি খ্রিস্টান নয়, তারা জন্মসূত্রে মুসলিম, স্ত্রী বদলাবদলি করে। নাউজুবিল্লাহ, টেস্ট পরিবর্তন করার জন্য, নাউজুবিল্লাহ। এই জগতে এই নাস্তিকরা, এই সেকুলাররা বসবাস করে, এই নোংরামের জগতে। আল্লাহ এদের জীবন থেকে এই জন্য বরকত ছিনিয়ে নিয়েছেন। জি, ভালো করে শুনে রাখেন, আল্লাহ এদের অনিষ্ট থেকে জাতিকে রক্ষা করুন। আর এই সব মুনাফিকদের জন্য মুসলিম উম্মার এত অধঃপতন, আর মুসলিম এত দূরে চলে গেছে, আর এত গোলামির শিকার হয়েছে, কাফের কাছে মার খাচ্ছে, কিন্তু বলার কেউ নেই তাদের পক্ষ থেকে। এই পরিস্থিতি একদিনে হয়নি, আর এমনিতে হয়নি। ইসলামকে এই মুসলিম সমাজের একশিন মুনাফিকরা বেশি ক্ষতিগ্রস্ত করেছে। জি, আল্লাহ তাদের অনিষ্টতে রক্ষা করুন, আল্লাহ মুসলিমদেরকে সম্মানিত করুন, এবং সত্যিকার মুসলিমদেরকে আল্লাহ আগে বাড়া তৌফিক দিক, মুনাফিকদেরকে আল্লাহ ছাঁটাই করুক, মুনাফিকদেরকে আল্লাহ লাঞ্ছিত করুক, দুনিয়া আখিরাতে নির্মূল করুক। জি, বদলি বিয়ে মানে হচ্ছে যে আপনি আপনার মেয়ে কোনো একজনকে বিয়ে দিচ্ছেন, আর তার একটা মেয়ে আছে সাবালিকে, আপনি তার মেয়েকে বিয়ে করছেন, জায়েজ কিনা? আমরা সব বলেন যে না জায়েজ, তাই না? আপনার মেয়ের সাথে যেই লোকটার সাথে বিয়ে দিচ্ছেন, বা কারো মেয়েকে প্রথম বিয়ে করছেন, ঠিক আছে করলেন, তাই না? তো কি হলো, ওই লোক কি হয়ে গেল? আপনার শ্বশুর। কিন্তু আপনার শ্বশুরের মেয়েটা আপনার কি মাহরাম? কোন আয়াত দিয়ে হারাম, কোন হাদিস দিয়ে? বোঝা গেছে? কিন্তু আপনাদের যেহেতু সমাজের একটা প্রভাব পড়ে আছে, আরে বাপরে এটা কেমন কথা হইল, জামাই শ্বশুর হয়ে গেল, শ্বশুর জামাই হয়ে গেল, আপনার মেয়ে দিলেন, আর আরেকজনের মেয়েকে বিয়ে করলেন আপনি। বোঝা গেছে কি না? দুটো স্ত্রী আজকাল নাই, তো সেই জন্য আপনি ভাবতেই পারেন না আপনার যে মেয়েটা দিলেন সেটা ওই লোকের মেয়ে নয়। এবার বোঝা গেছে? আপনি যে মেয়েটা দিলেন আপনার, তার মাটা ওই লোকের মেয়ে নয়, আরেকজনের মেয়ে। আপনার মেয়েটা কার সাথে বিয়ে দিলেন, জামাই হইল। এখন এই জামাইকে শ্বশুর বানানো যাবে কিনা? মানে যাবে। তো জাহিলি যুগে করতো কি, যে আমার মেয়ে তোমাকে বিয়ে দিয়ে দিলাম, তোমার মেয়েটা আমাকে বিয়ে দেয় একটা কন্ডিশনের সাথে। আচ্ছা, আর একটা উদাহরণ দিই, যাতে করে শুধু মেয়েতে সীমিত না থাকে। বোন, আপনারও বোন আছে, ওই ভাইয়েরও বোন আছে, বলছে আমার বোনটা তোমাকে দিলাম, তোমার বোন আমাকে, বিয়ে বদলা বদলি। এই যে বদলি বিয়ে, প্রথম কথা শর্ত লাগানো যে আমার বোন তোমাকে এই শর্তে দেব যে তোমার বোন আমাকে দিতে হবে বা আমাদের ঘরে দিতে হবে, ঠিক আছে? এই শর্ত লাগানো, এই শর্ত লাগিয়ে বিয়ে হারাম, একটি কথা সেগার। দ্বিতীয়, আরও বেশি অতিরিক্ত আর একটি অপরাধ এখানে অন্যায় হইতো, সেটা ওই মেয়েদের অন্যায় করা হইতো, যে যেহেতু আমার বোন তোমাকে দিছি, তো তুমি বিয়ে করলে তো মোহর লাগবে, তাই না? ধরেন সমাজে 5 লাখ টাকা মোহর আছে, আর আরব দেশের মতো থাকলে তো কঠিন, তাই না?
আমাদের দেশে তো ধার বাকির কারবার, সুতরাং ওখানে তো আর বেশি বালা মুসিবত নেই, কিছু দিতেই হবে না। হ্যাঁ, ঝামেলা করলে তখন কেস টেস করে হয়তো, তারপরও সেখানে ফাঁক ফুঁক আছে। ঘুষ দিতে পারলে হ্যাঁ 7 খুন মাফ হয়তো, জি। আর গায়ের জোর থাকলো সব মাফ, জি। দুনিয়াতে মাফ, আখেরাতে দেখা যাবে, আখেরাতে বলে কোনো চিন্তাই নেই। তো যাই হোক, তোমাকে আমার মেয়ে বিয়ে করো তুমি, তোমাকে তো মোহর দিতে হইতো, আর তোমার মেয়েটা আমাকে দাও, তোমাকেও হ্যাঁ কি করতে হয়, আমাকে মোহর দিতে হবে। এ মোহর দেওয়া দেয় না, হ্যাঁ কি হয়ে গেল, আমিও মোহর দেব না, মানে তোমার বোনকে বিয়ে করি আর তুমিও মোহর দেবে না, অথবা দেব কিন্তু সমাজে চলছে 1 লাখ টাকা নগদ মোহর 10,000 টাকা দিয়ে। তাহলে এখানে কি করলেন, মেয়েগুলোর উপর কি হলো, আপনাদের স্বার্থে যে তোমার বোন আমাকে দাও, আমার বোন তুমি বিয়ে করো, আর মাঝখানে আপনার বোনগুলোর ওপর কি হলো, জুলুম অত্যাচার হলো। যে 1 লাখ টাকা পেত ন্যায্য বিয়েতে, কিন্তু আপনারা সমঝোতার মাধ্যমে হয়তো মোহর দিলেনই না, অথবা দিলেন নামকে অস্তে অল্প মোহর দিলেন, অথবা সব ধার বাকি ফাঁকিবাজি করে দিলেন। কথা বোঝা গেছে? এটাকে সেগার বিয়ে, শর্ত করে বিয়ে দাও, আর তারপরে মাঝখানে যদি মোহর না থাকে তো অকাট্য হারাম। 5112 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিশ শিগার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিগার বিয়ে, বদলি বিয়ে নিষেধ করেছেন। শিগার কাকে বলা, আইয়ুজাওয়াজার রাজুল ইবনাতাহু, যে কোনো মানুষ তার মেয়েকে বিয়ে দিচ্ছে কোনো ছেলেকে বা কোনো মানুষকে, আলা এই শর্তের ওপর, আইয়ুজাওয়াজাহুল আখারু ইবনাতাহু, যে ওই ব্যক্তি তার মেয়েকে বিয়ে দেবে। এবার দেখলেন, আমি যখন বলছিলাম তখন চোখ বড় বড় করে দেখছিল, এটা কেমন হইল, শ্বশুরকে জামাই বানাবো আবার ওই জামাইকে শ্বশুর বানাবো, হ্যাঁ তাই না? ইমাম বুখারী হাদিসে, আর শুধু তার ব্যাখ্যা না, আব্দুল্লাহ বিন উমরের ব্যাখ্যা এটি, ইমাম বুখারীর কথা এটি না, আব্দুল্লাহ বিন উমরের কথা, আব্দুল্লাহ বিন উমরের কথা। এবার বোঝা গেছে না? তাহলে মাসলা নতুন, হ্যাঁ আপনাদের জন্য নতুন, কোরআন হাদিসে নতুন নয়। সেটা হচ্ছে যে শ্বশুরকে জামাই বানিয়ে দিলেন, আর আবার জামাই, সেই জামাই আবার শ্বশুর হয়ে গেল, তার আর এক মেয়ে আছে, তাকে আপনি বিয়ে করলেন, আপনার মেয়ে তাকে দিলেন, হ্যাঁ। কিন্তু এই ক্ষেত্রে কখন সেগার হারাম হবে না, মানে এইরকম বিয়ে হারাম হবে না, যখন আপনি ন্যায্য মোহর দেবেন, মোহর ধার্য করবেন, মোহর দেবেন আপনি ন্যায্য, এবং সেখানে মোহরের পরিমাণে অবিচার হয় না। যদি অবিচার না হয় তো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। অনেকেই কোনো শালাকে কি করছে, তার বোনকে বিয়ে করে আছে, আর তাকে আবার কি করছে, হ্যাঁ বোন দিচ্ছে, হচ্ছে না আমাদের সমাজে? হ্যাঁ, তো এইটা এখানে যদি মোহরে অবিচার অন্যায় না করে থাকে, জুলুম না করে থাকে, তাহলে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তো বলছেন যে কোনো ব্যক্তি তার মেয়েকে দেবে এই শর্তে যে তাকে ওই ব্যক্তি তার মেয়ে দেবে, লাইসা বাইনাহুমা সাদাক, আর মাঝখানে কোনো মোহর দেওয়া দায়ী হইল না, যে আমাকেও লাগতো আমিও দিলাম না বেঁচে গেলাম, তোমাকে লাগতো তুমিও দিলাম তুমিও বেঁচে গেলে, তোমরা তো বাঁচলে, কিন্তু মেয়েগুলির সাথে কি করলে, অবিচার অন্যায় করলে, তাদের হক নষ্ট করলে বান্দার, সুতরাং এটি হারাম। তাহলে এই প্রচলন কাফেরদের মাঝে ছিল মক্কায়, যার ফলে বা আরব দেশে, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। অধ্যায় নম্বর 30 বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে হাল্লিল মারআতি আন তাহাবা নাফসাহা লি আহাদ, কোন মহিলার জন্য কি জায়েজ যে সেই মহিলা কোন পুরুষকে নিজের জীবনটা বা নিজেকে অন্য পুরুষের জন্য কি করবে, সমর্পণ করবে। হ্যাঁ, নিজের জীবনটা বা নিজেকে অন্য পুরুষের জন্য, অন্য ব্যক্তির জন্য কি করবে, সমর্পণ করবে। অর্থাৎ প্রস্তাব দিতে পারে কোনো মেয়ে যে আমি আপনাকে বিয়ে করতে চাই, কোনো একটা ছেলে পছন্দ হয়েছে বা কোনো একজন ব্যক্তি পছন্দ হয়েছে, কোনো মেয়ে গিয়ে সরাসরি তাকে বলছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, অথবা ধরেন সোশ্যাল মিডিয়াতে অথবা পার্সোনাল মেসেজে সে বলছে আমি আপনাকে বিয়ে করতে চাই। এই কথা বলা কি জায়েজ? হ্যাঁ না জায়েজ? যদি ফিতনার আশঙ্কা না থাকে, হ্যাঁ ফিতনার আশঙ্কা না থাকে, আর যদি মোহর দেওয়া হয়, এই না যে সে যেহেতু প্রস্তাব করেছে মোহর টোহর লাগবে না, বিনা পয়সা ফ্রি, জায়েজ না? জায়েজ নয়। মোহর যদি ধার্য করা হয়, মোহর দিলেন, ইজাব কবুল করলেন, আর প্রস্তাবটি সে মেয়েটির পক্ষ থেকে এসেছিল, আর ফিতনাও হয়নি, এই নয় যে সেই দিন থেকে শুরু হয়ে গেল,
এখন তাহলে তোমাকে দেখির নামে ভিডিও কল চলতে আছে, আর তারপরে ভিডিও কল না থাকলেও তার সাথে গল্প চলতে আছে। এইখানেও বেশ কিছু ছেলেদের খবর পেয়েছি, আল্লাহ হেদায়েত করুক। এই ছেলেগুলো একসময় দিনদার সহি আকীদা এসেছিল, তারপর এইসব পাপের কুপ্রভাব আছে, এই ছেলেগুলো পথভ্রষ্ট হয়ে গেছে। এই ছেলেগুলো একসময় অনেকটা অ্যাডভান্স ছিল, দার্সে আসতো দেখেছি এদেরকে। তারপরে আমাকে বিশ্বস্ত সূত্রে তার রুমমেটারে জানালো যে শেখ এই ছেলে দেশে গেলে 6 মাস 1 বছর পরে বিয়ে করবে একটা মেয়েকে, আর এখন ঘন্টার পর ঘন্টা গল্প করে। নাউজুবিল্লাহ, এই দামামের কথা বলছি। এরা অসৎ, এ দাড়িতে ধোকা খাবেন না, অথবা সহি আকীদার কথা বললেই ধোকা খাবেন না আপনি। এর মধ্যে মেলা ভেজাল আছে। হ্যাঁ, যেমন ফসলে মেলা ভেজাল আছে, ফসল চাষ করতে গিয়ে ঘাস বেশি, ঠিক ওই রকমই মনে রাখুন। কিন্তু তারপরও কোনো ব্যক্তি সম্পর্কে যতক্ষণ না জানবো, আসল হচ্ছে আপনার ভালো মানুষ, আসল হচ্ছে আপনার সমাজের ভালো মানুষ। কিন্তু চোখ বন্ধ করে ভালো মানুষ, না না না, ভালো মানুষ যাচাই করা প্রয়োজন আছে। আকীদায় ভালো মানুষ হয়েছে, শিরক বিদআত থেকে উঠে এসছে, কিন্তু শুধু 10 টাকার কারবার শুরু করে দেন, আমানতে খেয়ানত শুরু হয়ে গেছে। ভাই আমার কাছে টাকা পয়সা তো মেলা আছে, কিন্তু ব্যবসা বাণিজ্য বুঝি না। ও বলছে বেটার চান্স, তাহলে এর কাছে টাকা আছে। আমি কিন্তু ব্যবসা বুঝি ভাই, দেশ থেকে ব্যবসা করতাম। আমরা চিটাগাঙ্গের লোক না, আমরা সিলেটের লোক না, আমরা নোয়াখালী না। এরা করবেন না আবার এইসব এলাকার লোক হইলে। একটা উদাহরণস্বরূপ বলছি, আমরা কিন্তু ওই সৌদি আরব বা আরব দেশে চাকরি বাকরি করি না। আসার পরে অনেকেই কিন্তু আমাকে এরকম বলেছে, এসে আমি প্রথম ফিকির করেছি ব্যবসা করবো, আর তারপরে ব্যবসা যে ধরেছি তো ধরেছি, কারো চাকরি করিনি। এই বাহাদুরিগুলি দেখিয়ে তখন আপনার টাকা পয়সা দিয়ে দিলেন, ভাই আমাকে একটু যা পারো, একটু ব্যবসা করে 2-4 পয়সা লাভ টাভ করে দিল। সব 1 পয়সার এদিক ওদিক হবে না, সব আমানত ঠিক থাকবে। পরে দেখা গেল যে শুধু আপনারই লস আর লস আর লস, লস আর লস, ওর জীবনে কোনোদিন লস হয় না। খাদাহমুল্লাহ, আল্লাহ তাদের অনিষ্টদের রক্ষা করুক। সহি আকীদার ছত্র ছায়ায় এই সব আমানত খেয়ানত ব্যাপক হারে চলছে। বুঝতে পেরেছেন? আল্লাহকে ভয় করুন। আমি সবসময় একটি কথা বলার চেষ্টা করি যে মানুষের হক দিতে হবে, এটা আজকে দেন আর না হলে কাল কিয়ামতে দেন। ওয়াল তানজুর নাফসুন মা কাদ্দামাত লিগাদ, আগামীকাল কি, ওই আগামীকাল মানে কিয়ামত, বেশি দূরে না, মরলেই কিয়ামত। মান মাতা কামা আলাইহি কিয়ামাতুহু, তার কিয়ামত শুরু, দুনিয়া নেই আর তার। তো মানুষের একটা পয়সা যদি আপনি মেরে যান আর অন্তর থেকে সে যদি মাফ না করে, তাহলে দুনিয়াতে না দিলে আখেরাতে দিতে হবে। আরে দুনিয়ায় দিলে তো 2-4 পয়সা দিয়ে ভাই মাফ চেয়ে নেওয়া যায়, ভাই আল্লাহ মাফ করুক আমাকে, আর আপনি মাফ করে দেন, এতটা দিতে বললাম, ভুল করেছিলাম, সংশোধনের সুযোগ আছে। কিন্তু দুনিয়ায় না দিলে কখন দিতে হবে? আখেরাতে। পয়সা থাকবে, বাপ মা থাকবে, আত্মীয় স্বজন জমি জায়গা থাকবে যে বিক্রি করে নিয়ে এসে দিয়ে দেবো, সৌদি আরব থাকবে, চাকরি থাকবে, কিছু থাকবে না। তখন কি দিয়ে দিতে হবে? নেকি দিয়ে দিতে হবে। নেকি শেষ, কি দিয়ে দিতে হবে? তার গুনাহগুলি নিয়ে নিতে হবে। ও জান্নাতে চলে যাবে, আপনি হতভাগা মুফলিস, সর্বহারা। এত সোজা নয়। ইয়াকিন যদি থাকে, বিশ্বাস থাকে, তাহলে আপনি মুসলিম। আর এদের সামান্য সন্দেহ, শাক মানে কুফর, কারণ এটা আখিরাতের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান। এটা অত হালকা বিষয় নয়। কিন্তু সহি আকীদা মানে এই নয় যে আমি মাজার পূজা করি না, সহি আকীদা মানে এই নয় যে শুধু আমি মিলাদ করি না, 40 করি না। এটি সহি আকীদার একটা অংশ, কিন্তু সহি আকীদার একটা গুরুত্বপূর্ণ অংশ যে আখিরাত সম্পর্কে আল্লাহ যা বলে, রসুল যা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা একটা করে হবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে সরাসরি জবাব দিতে হবে, হিসাব হবে। এত সহজ নয় ব্যবসায়ীরা, এত সহজ নয় যারা কারবার করছেন পার্টনারশিপে, এত সহজ নয় যে মানুষের কাছে ধার কর্জা নিচ্ছে, এত সহজ নয় যে মানুষের ক্যাশ নাড়াচাড়া করছেন, এত সহজ নয় যে কেউ আপনাকে বিশ্বাস করেছে আর আপনি বিশ্বাস খেয়ানত করছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। খবরদার, আপনাকে যা কিছু দেওয়া হয়েছে আমানত, ইন্নাল্লাহ ইয়ামুরকুম, আল্লাহ তোমাদেরকে হুকুম করছেন, আমর হুকুম ফরজ, আনতু আব্দুল আমানাতে, আমানত আদায় করে দেবে এলা আহলে, যার আমানত তার কাছে। তো সহজ নয়। রবের কাছে যদি মানুষের হক মুক্ত হয়ে যেতে পারে, মানুষের কোনো হক আমার উপর নাই, আল্লাহ রব তিনি নিজের হক সবই মাফ করে দিতে পারেন। একমাত্র তৌহিদ থাকতে হবে। শিরকের গুনাহ মাফ করবেন না, সব মাফ করে দিতে পারেন। আল্লাহর হক আমি মাফ করে দেবো, আমার বান্দাকে আমি জান্নাত দেবো, কারণ সে মানুষের একটা হক মেরে আসেনি।
আল্লাহ করতে পারেন না? নামাজ রোজা, সেই ক্ষেত্রে আল্লাহ যদি চান আমি মাফ করে দেব, যদিও একেবারে বেনামাজি সে বড় কুফরি। কিন্তু কথা হচ্ছে যে বিভিন্ন যেসব ত্রুটি রয়েছে, ফরজ অজেবেও যদি ঘাটতি থাকে, ব্যক্তি জীবনে ভুল ত্রুটি থাকে, কাবিরা গোনা থাকে, আল্লাহর হক ওতে আপনার আমি ক্ষতি করিনি, আমার হক, আমার রবের হক ছিল, আমি রবের হক নষ্ট করেছি। জি, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু মানুষের হক একটা পয়সা আল্লাহ মাফ করবেন না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। জি, তো কি বলছিলাম, কখনো কারো উপর যেন কমজোর মনে করে জুলুম না হয়, এই যে সে না, তারপরে এগিয়ে চলে গেছি না কি, সেটা হচ্ছে নিজের নফসকে হেবা করা। হেবা করা মানে সমর্পণ করা। কোন মহিলা কি কাউকে সমর্পণ করতে পারে যদি ফিতনার আশঙ্কা না থাকে? ফিতনার আশঙ্কা কোথায় নেই? শুধু একটা মেসেজ দিল আর কোনো চ্যাটিং ফিটিং নয়, তাহলে ফিতনার আশঙ্কা নেই। বোঝা গেছে না? যদি শক্ত হয়, কিন্তু এক্ষেত্রে পদস্খলন ঘটে, হ্যাঁ, দুর্বল শয়তান লেগে আছে সবসময়। এই জন্য সবচেয়ে ভালো এরকম মজলিস আছে, হ্যাঁ। আর তার চাইতে ভালো নিরাপদ হচ্ছে যে বাবার মাধ্যমে, ভাইয়ের মাধ্যমে পয়গাম পাঠাম, নিজে সরাসরি না বলে। কিন্তু যদি কোনো মহিলা এখানে দাঁড়াইলো, আর দাঁড়ার পরে দেখছে যে এর মধ্যে থেকে একজনকে আমি জানি, খুব ভালো মানুষ তিনি, এসে যদি বলে, হ্যাঁ, মজলিসে বা কয়েকজনের সামনে যে আমি অমুক ভাই আপনাকে আমার নফসটা হেবা করছি, জায়েজ কি না? জায়েজ। আসল হচ্ছে ফিতনা থেকে বেঁচে থাকতে পারেন। আর যদি ইজাব কবুলের মাধ্যমে শারঈ বিয়ে করেন, মোহর দেন, তাহলে জায়েজ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ব্যতিক্রম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মজলিসে এসে কোনো কেউ যদি হেবা করে, আল্লাহ বলছেন সূরা আহজাবে, ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নবী, যদি কোন নারী নবীকে এসে নিজেকে কি করে, সমর্পণ করে নবীর সামনে, যে ইয়া রাসূলুল্লাহ আমি নিজেকে হেবা করছি, দান করে দিচ্ছি, সমর্পণ করছি, আপনি আমাকে বিয়ে করে নিন। ইন আরাদান নবী আস্তানকে হাহা, নবী যদি চান যে বিয়ে করব, তাহলে সেটা এই নয় যে বিয়ে বললেই বিয়ে করতে হবে, এটাও না। আল্লাহ এই জন্য বলছেন, এক তো হলো সমর্পণ করলো যে আমি আপনার সাথে বিয়ে বসতে চাই, হ্যাঁ, আপনাকে আমি সমর্পণ করছি আমার জীবনটা। আর তারপরে ইন আরাদান নবী আস্তানকে হাহা, নবী যদি চান যে বিয়ে করব, তাহলে ছেলের অথবা মেয়ের প্রস্তাব আসার পরে পূর্ণ অধিকার আছে চাওয়া না চাওয়ার। চাইলে বিয়ে করবে, না চাইলে, এতে মনোকষ্টের কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু আমাদের জাহেল সমাজে সুবহানাল্লাহ, বিয়ের যদি একটু কথা পড়ে যায়, মানে একটু সামান্য কথা হয়েছে, তারপরে বিয়ে হইল না, সারা জীবন অন্তরে শত্রুতা রেখে দেবে। ইল্লা মাশাআল্লাহ, খুব কম, শতকরা একজনও পাবেন না। আমি পরীক্ষা করে দিয়েছি, সমাজে দেখেছি এরকম কথাবার্তা হয়েছে ওদের বিয়ের। অথবা খুব ইচ্ছে ছিল যে ওর মেয়েটাকে আমরা বিয়ে বউ করবো বা বিয়ে করবো, বা ওর ছেলেটার সাথে আমার মেয়ে তুলে দেবো, আর বিয়ে করেনি। আপন বোনের মাঝে দূরত্ব তৈরি হয়ে গেছে, আপন ভাই বোনের সম্পর্ক খারাপ হয়ে গেছে, শুধু এই জন্য যে কেন ও মেয়ে দিল না, বা কেন আমার মেয়েটাকে নিল না। হারাম এগুলো, সীমালঙ্ঘন। জি, আল্লাহকে ভয় করুন, এদি কল্যাণ আছে। আল্লাহর তকদির ফয়সালায় সন্তুষ্ট থাকুন। তো বলছিলাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতের পার্থক্যটা কোথায়, এটা বলার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি হেবা করতো, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা মোহরে বিয়ে করা তার জন্য আল্লাহ হালাল করেছে, স্পেশালি আয়াতের মাধ্যমে। কিভাবে? এই আয়াতের মাধ্যমে। এটা নবীর জন্য খাস। ইন আরাদান নবী আইয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। হাফেজরা কেউ আছে? এটা হাত উঠান দেখি, হাফেজ যদি পড়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আমাদের আবুল হাফেজ জুবাইল 80 কিলোমিটার, জাযাহুমুল্লাহ খের। জুবাইল থেকে আজকে 20 জনের বেশি লোক এসছেন, জাযাহুমুল্লাহ খের। কদমে 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 যদি পায়ে হেঁটে আসতেন, যত নেকি ইনশাআল্লাহ, একটা নেকি হবে, একটা গুনাহ মাফ হবে, একটা মর্যাদা উঁচা হবে। এবং মান খারাজা লিতালাবিল ফাহুয়া ফি সাবিল, যে আল্লাহর দিন শিখার জন্য যে বেরোবে, সে কার রাস্তায় রয়েছে? ফি সাবিলিল্লাহ। এই রাস্তায় যদি কোথাও কারো হায়াত শেষ হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি শহীদ। জি, সুবহানাল্লাহ। কারণ এটা জিহাদ। আজকালকার জামানায় জিহাদ হচ্ছে দ্বীনের ইলম চর্চা করা। জি, বরং কখনো কখনো দেখা যায় যে অস্ত্রের চাইতে বেশি, পার্থিব অস্ত্রের চাইতে বেশি উপকারী, শক্তিশালী ইলমের অস্ত্র। ইলমের অস্ত্র মানুষের অন্তরে নামিয়ে দেওয়া যায়, অন্তরকে গোলাম বানানো যায়, অন্তরকে কবজা করা যায়, দখল করা যায়।
কিন্তু দুনিয়ার অস্ত্র দিয়ে মানুষের শরীরকে দখল করে, শরীরকে গোলাম বানানো যায়, অন্তরকে গোলাম বানানো যায় না। কথাগুলি বুঝছেন না? বুঝছেন না? একজনকে মেরে ধরে যদি স্বীকার করেন, যেমন জালেম হিন্দু এক শ্রেণীর আরএসএসরা, এই জয় শ্রীরাম বল, বলছে না? বলছে না? আরে জবানটাকে গোলাম বানাইলে শরীরটাকে, কিন্তু আমার অন্তরকে ফিরাতে পারবে না, কারণ আমার অন্তর ও কলবহু মুতমাইন্নুন বিল ঈমান, আল্লাহ বলছে সূরা নাহলে, আমার মনে রবের প্রতি ঈমান এমন ভাবে ঢুকে গেছে যে এটাকে দুনিয়ার কোনো শক্তি ছিনিয়ে নিতে পারবে না। জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুক, ভালো মানুষদেরকে আল্লাহ শক্তিশালী করুক, তাদের সমাজে যারা ভালো মানুষ রয়েছে তাদেরকে আল্লাহ ভালো করুক। জি, তো বলছিলাম যে কি বলতে গিয়ে বললাম, হ্যাঁ একজন একজন কি প্রশ্ন? হ্যাঁ আচ্ছা, ওখানে ফেরা, কিন্তু কি প্রসঙ্গে ওদের বলতে গেছিলাম? একজন হ্যাঁ জোবাইল থেকে যারা এসছেন, জি না ওটা তো আগে কত জোবাইলের কথা বলছিলাম মাঝখানে, যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না ওই হ্যাঁ বলতে গিয়ে বলছিলাম যে এলেমের অস্ত্র দুনিয়ার এসব অস্ত্র হাতিয়ারের চাইতে অনেক বেশি শক্তিশালী। দেখেন আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে সারা বিশ্বের আনাচে কানাচে মুহূর্তের মধ্যে একটি ভালো কথা পৌঁছে যাচ্ছে। মাজার পূজারি, দেওয়ানবাগি, আটরসি, মাইজ ভান্ডারি, গোটা বংশ, গোটা গ্রাম, গোটা এলাকা, গোটা অঞ্চল, আর তাদের হ্যাঁ একজন যুবকের কলবে তৌহিদ নেমে গেছে। হচ্ছে না? হচ্ছে না? অস্ত্র নিয়ে বেরোইলে আপনি ঢুকতেই পারতেন না, পারতেন? ওখানে ঢোকার কোনো ক্ষমতা নেই। এই জন্য এলমের জিহাদ অত্যন্ত শক্তিশালী জিহাদ। যে কথাটি আমি পূর্ণভাবে কথা বলার জন্য আপনাদেরকে বলছিলাম যে কথা বলতে বলতে অনেক সময় একাধিক কথা চলে আসলে তখন হ্যাঁ অন্যদিকে চলে যায়। তো যাই হোক, এই ছিল কথা। ফিরে আসে এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাসলা কি খাস ছিল? বেশ কিছু মাসলাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টি স্বতন্ত্র ছিল। আল্লাহ স্পেশালি তার জন্য কিছু দিয়েছিলেন বিধান, যেগুলো আমাদের জন্য জায়েজ না। মানে 4-এর বেশি যেমন বিয়ে করে একসাথে, হ্যাঁ নবীর জন্য ছাড় ছিল, কিন্তু আমাদের জন্য 4-এর বেশি চলবে না, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিনা মোহরে বিয়ে করা জায়েজ ছিল, কোনো মেয়ে যদি স্বেচ্ছায় নিজেকে উৎসর্গ করে, হেবা করে। কিন্তু আমাদের জন্য, আপনার জন্য, কারো জন্য, যতই ওলিউল্লাহ হন না কেন, জায়েজ নাই। মোহর দেন, বিয়ে করেন, যদিও সে সমর্পণ করেছে, বলছে আমি আপনাকে উৎসর্গ করলাম, তারপরেও মোহর দিতে হবে, ধার্য করতে হবে, তারপরে আপনার জন্য হালাল। কথা বোঝা গেছে? জি। নগদ মোহরই সুন্নাত, আর ধার বাকির মোহর হচ্ছে ফতুয়া। বোঝা গেছে না? কিন্তু নবী সাহাবায়ে কেরামদের সুন্নত হচ্ছে নগদ মোহর দেওয়া, সেটাই করার চেষ্টা করবেন। তো তাই ইমাম বুখারী দেখেন, আমি শুরুতে বলেছি কখনো কখনো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় কাম করেছেন জিজ্ঞাসামূলক। এই যে হাল্লিল মারআতে, কোন মহিলার জন্য কি জায়েজ আনতাহাবা নাফসাহা, নিজেকে সমর্পণ করবে কাউকে, যে আমি আপনাকে সমর্পণ করলাম, যদি ফিতনার আশঙ্কা না থাকে, আর মোহর দেয়, আর দিয়ে স্বাধীনভাবে বিয়ে করে, তো জায়েজ। আর বিয়ে করার উদ্দেশ্য স্থায়ীভাবে সংসার করে, এই নয় যে বলছে তখন বিয়ে করে নি 2-4 দিন রেখে আমি উধাও হয়ে যাব, অথবা তাকে ছেড়ে দেব, হারাম। তাহলে কারণ অস্থায়ী যদি মনেও নিয়ত থাকে তবু জায়েজ না। অস্থায়ী বিয়ে যদি স্পষ্ট হয় যে এতদিনের জন্য বিয়ে করছি, মোতার বিয়ে, এটি হচ্ছে জেনা ব্যভিচার, যা রাসূল অকাট্যভাবে হারাম করেছেন। কথা বোঝা গেছে? এক সময় জায়েজ ছিল কয়েকদিনের জন্য, ইসলামের পূর্বে, আর তারপর ইসলামের ইতিহাস, কিন্তু তা হারাম করা হয়েছে শিয়া রাফিজি ছাড়া কোনো হানাফি, শাফি, মালিক, আম্বেলি, কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে জায়েজ নয়, হারাম। আর যদি ধরেন কিছু বললো না, কিন্তু ভিতরে ভিতরে নিয়ত আছে, গিয়েছে ধরেন মালয়েশিয়া কাজ করতে, হ্যাঁ, অথবা কোনো একটা দেশে গিয়েছে, আর সেখানে বিয়ে করাটা সহজ, আর তারপরে বিয়ে করলো কিসের জন্য, অথবা ইউরোপে গেছে বিয়ে করলো কিসের জন্য, শুধু ওখানকার একটু গ্রিন কার্ড বা স্থায়ী হওয়ার জন্য একটু বিয়ে করলাম, কিন্তু যেমনই পেয়ে যাবো কার্ড তেমনই তালাক দেবো, তবুও বিয়ে হারাম। হ্যাঁ, এইখানে অনেকে বিয়ে করেন, হ্যাঁ, হচ্ছেন বাংলাদেশি অথবা ইন্ডিয়া বা পাকিস্তানের, আর তারপরে একটা ফিলিপাইনি বিয়ে করে নিল, হ্যাঁ, সুযোগ সুবিধা পেল, কারণ বেশিরভাগ হ্যাঁ ফিলিপাইনি মহিলা চাকরি করে, তো একটু বেতনটাও খেতে পাবো, আর এখানে স্ত্রীও তো এনে বিয়ে করে নিল, কিন্তু ভিতরে ভিতরে নিয়ত ঠিক আছে যে এখান থেকে যখন এক্সিট যাব তখন বাই বাই,
হারাম বিয়ে, এ হারাম বিয়ে, বিয়ে হারাম। যদিও বলেননি আপনি, যদিও আপনি কসম করে বলেন যে তোমাকে নিয়ে চিরকাল সংসার করবো, তোমার সাথে হয় ফিলিপাইন চলে যাব, না হলে তোমাকে আমি দেশে নিয়ে যাব, যেটা চাইবে তুমি, কিন্তু ভিতর খারাপ, আগে থেকে নিয়তে শয়তান ঢুকে আছে যে এটা আমার টেম্পোরারি বিয়ে, তাহলে হারাম। এ বিয়েকে যদি কেউ জায়েজ করে সেটা তিনি ভুল করেছেন, যদিও কোনো বড় ব্যক্তি হন, এবং উম্মতের তেমন কোনো ওলামারা একজন ছাড়া কেউ জায়েজ বলেনি ভিতরের নিয়ত খারাপ রাখা। কারণ এটা আপনি আপনার মেয়ের জন্য পছন্দ করবেন না, করবেন আপনার বোনের জন্য। কেউ যদি আপনার বোনকে বিয়ে করে আর ভিতরটা খারাপ, আগে থেকে একে বিয়ে করছি শুধু 2-4 মাসের জন্য, এখানে এসেছি, এখান থেকে গেলেই শেষ, তাহলে আপনি কি ভালো ভালো মনে করছেন এটাকে? না, কখনো না, মেনে নেবেন না। ঠিক তেমনি অপরের মেয়েদের ক্ষেত্রেও এটা মেনে নেওয়া চলবে না, সুতরাং শরীয়তে জায়েজ না। তো 5113 নম্বর হাদিস বর্ণনা করছেন হেশাম তার পিতা উরওয়া থেকে, উরওয়া বিন জুবাইর, জি, তিনি বলছেন কানাত খাওলা বিনতে হাকিম মিনাল্লাহি ওয়া হাবনা আনফুসাহুন্না লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাওলা বিনতে হাকিম, হাকিমের মেয়ে খাওলা নামক এক নারী সাহাবিয়া, তিনি ওই সব নারীদের অন্তর্ভুক্ত ছিলেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেকে সমর্পণ করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একাধিক মহিলা এসে কি করেছিল, বলতো ইয়া রাসূলুল্লাহ ওয়াহাবতু নাফসি লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে, আপনার জন্য নিজেকে কি করলাম, সমর্পণ করলাম, আপনার জন্য বা আপনার সামনে নিজেকে সমর্পণ করলাম, মানে আপনি আমাকে বিয়ে করে নেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিনা মোহরে জায়েজ ছিল, যদি তিনি বলেন কাবিল, তো আমি কবুল করে নিলাম, আর মোহর লাগবে না। খালিসাতাল লাকা, তোমার জন্য খাস হে নবী, মিন দুনিল মুমিনিন, অন্য মুমিনদের জন্য নয়, কোরআনে আয়াত। সুতরাং আমার জন্য, আপনার জন্য, আর কারো জন্য যদি এরকম হয় তাহলে ফিতনা মুক্ত হয়ে যদি বিয়ে করেন, মোহর দেন, বিয়ে করেন। বোঝা গেছে? জি। তো বলছেন যে এই খাওলা নিজেকে হেবা করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাকালাত আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি খারাপ লাগলো বিষয়টি। আমাদের সমাজে এটাকে খারাপ নজর দেখবে না। কেউ কোনো মহিলা যদি এসে সরাসরি বলে যে আমি নিজেকে আপনার জন্য কি করলাম, সমর্পণ করলাম, তো সমাজের মহিলারা কি বলবে, ছি ছি করবে না? তো এইটা তো স্বাভাবিক। হ্যাঁ, তো কিন্তু আসলে শরীয়তের দৃষ্টিতে ছিছি নয়, এটা আসলে কোনো খারাপ কিছু নয়, ফিতনা না হলে। এই জন্য বললাম জনসম্মুখে, হ্যাঁ, সবার সামনে। কিছু লোকেরা আছে যেখানে ফিতনার কোনো আশঙ্কা নেই, আর গোপনে কোনো চ্যাটিং ফ্যাটিং এসব কিছু নাই, যে ফিতনা যেন না হয়। জি। মা আয়েশা বললেন তখন, আমা তাস্তাহিল মারাত, এ মহিলাকে লজ্জা লাগে না, এ মহিলাকে লজ্জা লাগে না, খাওলাকে আনতাহাবা নাফসাহা লির-রাজুলি, কোনো পুরুষের সামনে এসে নিজেকে উৎসর্গ করছে বা সমর্পণ করছে, এটা কেমন কথা হলো, একটু বেহায়া মহিলা। জি। ফালাম্মা নাজালাত, কিন্তু তারপরে আয়াত নাজিল হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্বাধীনতা দিলেন, যাকে ইচ্ছা বিয়ে করো, শুধু ওই যেগুলো স্থায়ী মাহরাম ছাড়া যত নারী বিয়ে করো, আর যাকে ইচ্ছা দূর করো। সুবহানাল্লাহ। এটা আমাকে আপনাকে উম্মতের কাউকে বলা হয়নি যে তোমার স্ত্রী আছে নাইটা, যদি মনে করো যেগুলো সবকে এক্সিট করে দেবো, বিদায় করে দেবো, তাও করতে পারো, নতুন নাইটা আবার নিয়ে আসবো, তাও করতে পারো। সুবহানাল্লাহ। বোঝা গেছে না? তুরজি মান তাশাউ মিনহুন্না, হে নবী, তুরজি মানে তো আখিরু, সরিয়ে দিতে পারো এই যে তোমার নারীরা 9 জন আছে, তাদের যাকে ইচ্ছা। নারীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ তো ভয় পেয়ে গেছেন, আল্লাহ যখন তার জন্য জায়েজ করে দিয়েছেন, হতে পারে আমাদের সবগুলিকে চেঞ্জ। হ্যাঁ, সুবহানাল্লাহ। তুরজি মান তাশাউ মিনহুন্না, তোমার স্ত্রীদের মধ্য থেকে যাকে ইচ্ছা তুমি সরিয়ে দিতে পারো। হ্যাঁ, অতুই ইলাইকা মান তাশা, আর যাকে ইচ্ছা তুমি আশ্রয় দিতে পারো, নতুন কোনো মহিলাকে আশ্রয় দিতে পারো, আবার এদের মধ্য থেকে বাছাই করে কয়েকজনকে রাখতেও পারো, আবার বাকিগুলোকে ছেড়েও দিতে পারো। কুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা আরা রাব্বাকা ইল্লা ইউসারিউ ফি হাওয়াকা, আমি আপনার রবকে, আল্লাহকে দেখতে পাচ্ছি যে আল্লাহর বিধানে আপনি যেটা চান সেটাই আল্লাহ জায়েজ করে দিচ্ছেন। মানে আপনার মনের যেন কোনো আশা আকাঙ্ক্ষা অতিরিক্ত না থেকে যায়। হে নবী, তোমার মন চাইছে যে এগুলোকে কিছু রাখলাম, আর রাখবো না, সরিয়ে দাও, আবার নিয়ে আসো, তাও জায়েজ। আর যদি মনে এর মধ্যে থেকে বেছে বেছে কিছু রাখবো, তাও জায়েজ, আবার সবগুলিকে রাখবো, তাও জায়েজ, তোমার যেটা মন সেটা করো। সুবহানাল্লাহ। মা আয়েশা আয়াত নাজিল হওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনের আশা পূরণ আল্লাহ করেন না, কিন্তু আপনার মনের সব আশাই পূরণ করছেন না, আপনি যা পারেন তাই করেন। বোঝা গেছে?
তারপর কি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ, না করেননি। জি, তালাক দেননি এইভাবে। কুলতু ইয়া রাসূলুল্লাহ, জি মা আরা রাব্বাকা ইল্লা ইউসারিফি হাওয়াকা, আপনার মনের আশা, হাওয়া মানে চাওয়া পাওয়া, মনের চাওয়া, জি প্রবৃত্তি, আপনার মন যা চাই তার ক্ষেত্রে আল্লাহ দ্রুত বিধান নাযিল করে দিচ্ছেন। তো আবু সাঈদের মুআদ্দাব বা মুআদ্দেব বলা হয়তো মক্তবের মৌলবীদেরকে, মানে যে আদব শেখায়। আদব শেখানো কখন থেকে শুরু হয়? হ্যাঁ, তো প্রাচীন যুগে ইসলামের ইতিহাসে প্রথম যুগে কি বলা হয়তো? মক্তবের মুআল্লিম শিক্ষকদেরকে মুআদ্দেব, হ্যাঁ আদব দেনেওয়ালা বলা হয়তো। তো মোহাম্মদ ইবনে বিশর, তারপর আবদান হিসাম বিহানা, এর সাথে ইয়াজিদ ও বাদহু আলা বাদ। এই হাদিস কেউ কম বয়ান করেছেন, কেউ বেশি বয়ান করেছেন। 31 নম্বর অধ্যায় বলছে বাবু নিকাহিল মুহরিম। এই অধ্যায় হচ্ছে মুহরিম ব্যক্তির, মানে এহরাম অবস্থায় কি বিয়ে করতে পারে কোনো ব্যক্তি? কি জানা আছে মাসলা? ধরেন এহরাম বেঁধে গিয়েছেন এখান থেকে, হজের হোক অথবা উমরার হোক, এহরাম এক কথায়। আর যাওয়ার পরে দেখছেন যে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়াতে একটা ফ্যামিলি এসছে, আর আপনার খুব পছন্দ হয়ে গেছে। ধরেন আপনার এলাকার অথবা আপনার খুব পছন্দ হয়েছে তাদের দিনদারি দেখে, আর তারপরে বিভিন্ন স্বপ্ন আপনার, আর ওদের ফ্লাইট, তারপরে আপনার এহরাম শেষ করতে করতে ধরেন ওদের ফ্লাইটের সময় টাইম হয়ে যাবে, চলে যাবে। আরে ভাই তাড়াতাড়ি করে আগে ঘুমরাটা থাক, এহরাম অবস্থা আমি কি করি, প্রস্তাবটা দিয়ে দিই আর বিয়েটা করে ফেলি। জায়েজ? হ্যাঁ হ্যাঁ, কে? মাশাআল্লাহ, হানাফি মুফতি। হানাফি মুফতি, কারণ হানাফি মযহাবে জায়েজ, সেই জন্য। কথা বুঝতে পেরেছেন? এই জন্য হানাফি মুফতি বললাম। আর বাকিগুলো সব শাফি, না হয় মালিক, হাম্বলি মুফতি। বুঝতে পারছেন? এহরাম অবস্থায় কোনোটি জায়েজ নয়, বিয়ে করাও জায়েজ নাই, বিয়ে দেওয়া মানে মেয়েকে নিয়ে গেছেন ধরেন, এর বিপরীতটা বলছি, আপনার বিয়ে করা নাই, মেয়েকে নিয়ে গেছেন, আর একটা ছেলে খুব পছন্দ হয়ে গেছে, এসছে ইউরোপ আমেরিকা থেকে এসছে, অথবা মক্কায় কাজ করে, আর ও দেশে চলে যাবে, বলছে না আমি দেশে এই কালকে চলে যাবো, আর তারপরে গিয়ে ও দেশে বিয়ে করবো আমি। দেখছি এই ছেলেটা তো হাতছাড়া হয়ে যাবে, খুব যোগ্য ছেলে। তাড়াতাড়ি করে এহরাম অবস্থায় আপনি ওলি হয়ে গেলেন আর বিয়েটা পড়িয়ে দিলেন। আপনি এহরাম অবস্থায় হ্যাঁ কি করলেন, বিয়ে করলেন না, কিন্তু বিয়ের ওলি হইলেন আপনি। জায়েজ? জায়েজ নয়। পায়গাম, যা হাত ছাড়া না হয়ে যায়, বিয়ে করব না আর বিয়ে দিলামও না, কিন্তু কি করলাম, প্রস্তাবটা দিয়ে দিই। এহরাম অবস্থায় আছেন, আর একটা মেয়ে পছন্দ হয়ে গেছে, মেয়ের বাবা আছে, ওর ভাই আছে, বললে যে কাজ করেন, এখন তো এহরাম অবস্থায় আছি, তো পায়গামটা কখন দেখা হয় না হয়, পায়গামটা দিয়েই দিলাম। হ্যাঁ, চিন্তাভাবনা করেন, ইস্তেখারা করেন। জায়েজ? সাফা মারওয়াতে দাঁড়িয়ে দিলেন পায়গাম। অনেকে ভাবছেন যে মোবারক জায়গা, আল্লাহর ঘরে এহরাম অবস্থায় আছি, পাক পবিত্র অবস্থায়, তার আল্লাহর ঘরে আছি, দিলাম পায়গাম ঝেড়ে, যে বাবা আপনি যদি মনে করেন তা আপনার মেয়েটা আমাকে দেন, মানে বিয়ে দেন। জায়েজ? অথবা মেয়ের বাবাই বললো যে ছেলে তোমাকে পছন্দ হয়েছে, আর আমরা এহরাম অবস্থায় আছি, অসুবিধা না, বিয়েটা পরে হবে, কিন্তু এখন পায়গামটা দিলাম, চিন্তা ভাবনা করো। জায়েজ? না, জায়েজ নাই। জায়েজ নয় যারা বলেছে তারাও দলিল পেশ করেছে, হ্যাঁ অনেকগুলো দলিল এবং শক্তিশালী দলিল। আর যারা জায়েজ বলেছেন তাদের দলিল সহিহ বুখারীর এই হাদিস। এই জন্য বড়ই জটিল হয়ে গেছে মাসলাটি, কারণ বুখারীর হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে এহরাম অবস্থায় করেছেন। বুঝছেন না? এই জন্য হাদিস বোঝা এত নয় যে তর্জমা পড়ে শুধু হাদিস বুঝে নিলাম, তর্জমা করে ফতোয়া দেব। এই যারা তর্জমা করে ফতোয়া দাও মৌলবী বা মৌলবীর ছাত্র, এই হাদিস পড়ে যদি ফতোয়া দেন তো গোমরাহ হয়ে যাবেন আপনি, গোমরাহ হয়ে যাবেন আপনি। বহু হাদিসের বিপরীত আপনি কাজ করবেন আপনি। কথা বোঝা গেছে? জি। তো একটা হাদিসের অর্থ জানতে হবে, ব্যাখ্যা জানতে হবে, তার বিপরীত হাদিসগুলি সমন্বয় জানতে হবে। আপনার চাইতে বড়রা যেই যুগে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা সাহাবায়ে কেরামের জামানায়, তাবেঈনদের জামানায় এই হাদিসগুলোকে কিভাবে বুঝেছেন সিংহভাগ সাহাবায়ে কেরাম বা তাবেঈন, আর তারপরে যিনি বর্ণনা করেছেন তার ব্যাকগ্রাউন্ডটা কি, প্রেক্ষাপটটা কি, এত সামান্য বললাম, আরও বহু কিছু রয়েছে। হাদিসটার আসলে কি নাসেখ না মনসুখ, হ্যাঁ হতে পারে মনসুখ রহিত, হতে পারে খাস কারো সাথে বিশেষ মাসলা, হ্যাঁ যেমন বিনা মোহরে বিয়ে করার নবীর জন্য খাস, আর কারো চলবে, এত দিক রয়েছে। আর আপনি শুধু তর্জমা করে ফতোয়া দেবেন, তর্জমা করে ফতোয়া দেন। আমি তর্জমা করছি এখন। 5114 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেন জাবের বিন যায়েদ
কাল তিনি বলেন আম্বানা ইবনে আব্বাস, আমাদেরকে জানিয়েছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ বিন আব্বাস ঘটনা বর্ণনা করেছেন কে? আব্দুল্লাহ বিন আব্বাস। তো সাহাবীর মর্যাদার দিক থেকে বিশিষ্ট সাহাবী, বড় মুফাসসির সাহাবা কেরামদের মধ্যে। কিন্তু এমন একটা দিক আছে যেই দিকটি আপনাদের সামনে হয়তো নেই, বা একজন হাদিসের অল্প জ্ঞানীর সামনে নেই। যেই ব্যক্তি এই মাসলার উপরে সম্যক জ্ঞান রাখে না, সবগুলি হাদিসকে এক জায়গায় কালেক্ট করে না, তার জন্য তিনি বর্ণনা করছেন যে তাজাওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুহরিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন মুহরিম অবস্থায়, ইহরাম অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? বিবাহ করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহরাম অবস্থায় বিয়ে করেছেন, তো আমি করলাম তো কি হলো, ঠিক কিনা? হ্যাঁ, আর যখন বিয়েই করতে পেরেছেন তো বিয়ে দেওয়াটা তো আরো হালকা হয়ে গেল, বুঝছেন? বিয়ে করাটা বেশি মারাত্মক, হারাম হইলে বিয়ে করাটা হারাম হবে। বিয়ে করাই যখন প্রমাণিত হয়ে গেল, তাহলে বিয়ে পড়ানো মানে ওলি হয়ে অভিভাবক হয়ে বিয়ে দেওয়াটা ওর চাইতে হালকা বিষয়, সুতরাং জায়েজ। আচ্ছা, বিয়ের প্রস্তাব ওর চাইতে হালকা, সুতরাং সেটিও জায়েজ। বুঝতে পারলেন না? এইভাবে ব্যাখ্যা করেছে কারা? যারা বলছে যে এহরাম অবস্থায় বিয়েও জায়েজ, প্রস্তাবও জায়েজ, ওলি হওয়াও জায়েজ, বিয়ে দেওয়াও জায়েজ। বুঝলেন? এখন সহিহ মুসলিমের হাদিস শোনাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছে, লা ইয়ানকিহুল মুহরিমু ওয়ালা ইউনকিহু ওয়ালা ইয়াখতুবু। সহিহ মুসলিম, সহিহ মুসলিমের মর্যাদা বুখারীর মতোই, হ্যাঁ, বিশুদ্ধতার দিক থেকে। কিছু কিছু বৈশিষ্ট্য সহিহ মুসলিমের আছে যেগুলো সহিহ বুখারীর নেই, কিন্তু সার্বিক দিক থেকে সহিহ বুখারীর যে আপনার বৈশিষ্ট্যগুলি বেশি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্যে সহিহ মুসলিমের বৈশিষ্ট্য বেশি, যে বৈশিষ্ট্য তো সহিহ বুখারীতে নেই, এরকম আছে। দুইজনে বড় আলেম ধরেন, কিন্তু সার্বিক দিক থেকে দেখলে একজন বড়, আর যদি বিশেষ একটা সাবজেক্টে দেখেন তো যার চাইতে বড় বলছেন তিনি কিন্তু তার চাইতে ওই সাবজেক্টে এগিয়ে আছেন, হতে পারে না? জি হ্যাঁ। উদাহরণস্বরূপ বলি, বর্তমান মানে 20 শতাব্দীর বিশ্বে 3 জন বড় আলেম, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ। কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই 3 জনের মাঝে যারা একটু গভীর জ্ঞান রাখে, এই 3 জনের লিখনি এবং আলোচনা মাসলা মাসাইল ফতোয়া সম্পর্কে গভীরভাবে জ্ঞান রাখে, তারা অবশ্যই তুলনা করতে পারবে যে হাদিসের সহিহ জয়ীফের ক্ষেত্রে ইমাম আলবানী এগিয়ে আছেন, কিন্তু মাসলা মাসাইলের বিশুদ্ধতার ক্ষেত্রে ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ এগিয়ে আছেন। কথা বোঝা গেছে না? এই নয় যে সব ক্ষেত্রে হাদিসের সহিহ জয়ীফে যেহেতু ইমাম আলবানীর বিকল্প কেউ নেই 20 শতাব্দীতে, সুতরাং ফতোয়ার ক্ষেত্রে তার বিকল্প কেউ নেই, তার চাইতেও সিনিয়র শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ। এইভাবে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি ফিকহি মাসলার গভীরতার ক্ষেত্রে এবং ইস্তেমবাতের ক্ষেত্রে এই সাবজেক্টে তিনি এগিয়ে আছেন অন্যদের চাইতে। বোঝা গেছে না? তো তার মানে আবার ভাববেন না যে শেখ ইবনে উসাইমিন বা শেখ ইবনে বাজ হাদিসের সহিহ জয়ীফটা হয়তো কম বুঝতেন বা বুঝতেন না, যথেষ্ট বুঝতেন, কিন্তু যথেষ্ট বুঝতেন তার চাইতে বেশি আলবানী বুঝতেন। কিন্তু আলবানী রাহিমাহুল্লাহর বেশ কিছু ফতোয়া আছে যেগুলো বিরল ফতোয়া আছে, বিরল ফতোয়া আছে, সাধারণ মানুষের কাছে ওইসব চর্চা করার কোনো প্রয়োজন নেই। দেখা যাচ্ছে ওই ক্ষেত্রে ওই ফতোয়াগুলির ক্ষেত্রে শেখ ইবনে বাজ ইবনে উসাইমিনের ফতোয়া বেশি বলিষ্ঠ এবং গ্রহণযোগ্য। জি, তো সুতরাং ভালো জ্ঞান না থেকে আলেমদের মধ্যে তুলনা করা আবেগের মাধ্যমে, আজকাল কিন্তু সোশ্যাল মিডিয়া হচ্ছে, আপনার কাছে কোন শেখ বেশি প্রিয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কারোর মধ্যে কিছু গুণ আছে বেশি, কারোর মধ্যে কিছু গুণ আছে। আপনি হাওয়া কুপ্রবৃত্তির অনুসারী হয়ে যার ভক্ত তাকে হাইলাইট করছেন। আপনি কি দরকার, আপনাকে কতটা আপনার ক্ষমতা আছে, এলমি ক্ষমতা আছে যে কম্পেয়ার করা শুরু করেছেন যে কোন শেখ বেশি এলেমওয়ালা আর কোন শেখ বেশি অমুক তমুক? কিছুই প্রয়োজন নেই এগুলো। চুপ থাকেন, জবানটাই কন্ট্রোলে রাখেন, আপনি কলমটাই কন্ট্রোল রাখেন, হিসাব দিতে হবে। তো হাদিসটা তর্জমা করি তাহলে। সহিহ মুসলিমে লায়ান কে হল মোহরেম, মোহরেম ব্যক্তি বিয়ে করতে পারবে না, ওয়ালায়ন কেহ বিয়ে দিতেও পারবে না, মানে ওলি হয়ে বিয়েও দিতে পারবেন না, বিয়ের নেতৃত্ব দিতে পারবে না। ওয়ালা ইয়াখতুবু, খাতাবা ইয়াখতুবু খিতবাতান মানে পায়গাম বিয়ের প্রস্তাব, আর খাতাবা ইয়াখতুবু খুতবাতান মানে বক্তব্য করা, ভাষণ দেওয়া, খুতবা দেওয়া, বুঝছেন না? দুটো মাসদারে গিয়ে আলাদা আলাদা হয়ে যাবে, বাকি খাতাবা ইয়াখতুবু দুটাই।
হ্যাঁ, নাসারা আনসার থেকে। তো ওয়ালায়াখতো মানে পায়গাম দিতে পারবেন না, এহরাম অবস্থায় পায়গাম দেওয়া যতক্ষণ পর্যন্ত হজ উমরা সেরে নিয়ে চুল কাটা না হবে, হালাল না হবে, ততক্ষণ পর্যন্ত পায়গাম দিতে পারবেন। বুঝা গেছে? জি হ্যাঁ। কেন? দেখেন, এহরামের অবস্থাটি হচ্ছে বিলাসিতা পরিপন্থী। এহরাম অবস্থায় বিলাসিতা চলবে না। আর বিয়ে করা, হ্যাঁ, বিয়ে দেওয়া, বিয়ের ধুমধাম করা, বিয়ের জন্য প্রস্তাব দেওয়া, এটা হচ্ছে কি? হ্যাঁ, বিলাসিতা। বিলাসিতা বিলাসিতা পরিপন্থী এহরামের অবস্থাটি, সেই জন্যই আপনি আতর সেন্ট ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, সেই জন্য আপনি ভালো ভালো পোশাক, সেলাই করা পোশাক পরতে পারবেন না। এহরাম অবস্থা একেবারে, হ্যাঁ, যেন আপনি, হ্যাঁ, কি কবর থেকে কাফন নিয়ে উঠছেন এই অবস্থায় হাসরের মাঠে। জি, ওই রকম অবস্থায় থাকতে হবে আপনাকে। বোঝা গেছে? বহু হিকমত রয়েছে, এই নয় যে শুধু ব্যাস এই কাপড়টা চেঞ্জ করে দাও। হ্যাঁ, মেলা হিকমত রয়েছে যে এহরাম কেন বিশেষ পোশাকে হইতে হবে, তার যে বিভিন্ন দিক রয়েছে তার। তো পরস্পর দুটো হাদিস কি হয়ে গেল? বিরোধী হয়ে গেল না? কি করবেন? এখন অধিকাংশ আইম্মায়ে কেরামগণ সহিহ মুসলিমের হাদিসকে বলছে এই হাদিসটি আমলযোগ্য, কারণ এই হাদিসটি বাচনিক হাদিস। বাচনিক মানে বুঝেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, বিয়ে করতে পারবে না, বিয়ে দিতে পারবে না, পায়গাম দিতে পারবে না। হুকুম কার জন্য? হুকুম মানুষের জন্য, অন্য উম্মতের জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইহরাম অবস্থায় বিয়ে করে থাকেন, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বচন না কর্ম? কর্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের ক্ষেত্রে সম্ভাবনা কি নাই যে নবীর জন্য এটা শুধু? যেখানে আমরা সরাসরি বিরোধী হাদিস পাচ্ছি, তাহলে এখানে একটি সমন্বয় হচ্ছে যে এই এহরাম অবস্থায় বিয়ের বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস মাসলা ছিল, একটি বিষয়। দ্বিতীয় সমন্বয় হচ্ছে যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেই ঘটনাটির দিকে ইঙ্গিত করছেন, তার খালার বিয়ে মাইমুনা, তার খালা, জি, খালার বিয়ে এহরাম অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আসলে এহরাম অবস্থায় বিয়ে হয়নি, কিন্তু আব্দুল্লাহ বিন আব্বাসের বয়স ছিল 10 থেকে 12-13 এইরকম বয়স ছিল, নাবালক ছেলে। আর যারা বর্ণনা করেছেন যে এহরাম অবস্থায় বিয়ে চলবে না, অনেকগুলি হাদিস রয়েছে, বিভিন্ন, একটি হাদিস শুধু বয়ান করলাম সহিহ মুসলিম, কিন্তু আরও হাদিস রয়েছে। তারা বয়োজ্যেষ্ঠ, হ্যাঁ, তারা জ্ঞানীগুণী মানুষ। সুতরাং এই ছেলের ওই অবস্থায়, পরে বড় আল্লামা হয়ে যাক না কেন, এখন আমি আমার ছাত্র জীবনে কিছু ডায়েরি আছে বা ছাত্র জীবনে কিছু নোট আছে, কিন্তু বুঝতে পারছেন না, এখন আমার বাড়িতে আছে, দেশে আছে। তো আমার লেখাগুলো আজকে থেকে 30 বছর 40 বছর আগে যা লিখেছি ধরেন, তখন নোট করেছি। তিরমিজি পড়েছি 16 বছর বয়স, তখন আমি নোট করেছি। এখন আমার লেখাগুলো বা যেসব নোট করেছি দেখলে আমাকে হাসি লাগে। আমার লেখা দেখলে আমাকে কি লাগে? হাসি লাগে, যে আমি এইরকম ভুল করেছি। হ্যাঁ, এই ধরনের বানানে ভুল, হ্যাঁ, এই ধরনের লিখাতে ভুল, হ্যাঁ, এই ধরনের আরবি তখন দেখেছি আমি 16 বছর 28 বছর আরবি একটু লিখতাম, হ্যাঁ, আরবিতে উত্তর দিতাম, আলহামদুলিল্লাহ দাওরাতে পুরো আরবিতে উত্তর দিয়েছি। কিন্তু তখনকার আরবি যদি এখন দেখি আমি, তাহলে আমি হাসবো, বুঝছেন না? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বড় মুফাসসির হলেন পরে, কিন্তু সেই সময় অল্প বয়সী ছিলেন, আর অন্যরা ছিলেন বয়োজ্যেষ্ঠ। সুতরাং তারা বিষয়টি আসল জানেন যে কখন বিয়েটা হয়েছে, আসলে এহরাম অবস্থায় বিয়ে হয়নি। আচ্ছা, এইটা দাবি, মৌখিক দাবি করলে তো হবে না, দলিল তো লাগবে। আগে বলেছি দাবি করলে কি করতে হবে? দলিল দিতে হবে। দলিল শুনেন, এই বিয়ের ঘটক ছিলেন আবু রাফে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলা, স্বাধীনকৃত গোলাম আবু রাফে। কথা বোঝা গেছে? এই আবু রাফে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন ওয়া হুয়া হালালুন, হালাল অবস্থায়। একেবারে সরাসরি মুহররমে যে ইবনে আব্বাস বলছেন তার বিপরীত, হালাল অবস্থায়। ওয়া কুনতু আনা সাফিরু বাইনাহুমা, আমি সাফির ছিলাম। সাফির মানে জানেন? সাফির মানে দূত। আজকাল রাষ্ট্রদূতকে কি বলা হয়? হ্যাঁ, সাফির ও বাংলাদেশ, হ্যাঁ, ফির রিয়াদ, সাফির রাষ্ট্রদূত। বোঝা গেছে? সাফির, আমি দূত ছিলাম। দূত মানে কি? বিয়ের দূত মানে ঘটক, হ্যাঁ, যে ঘটকালি করে, বুঝছেন না? তো ঘটক বেশি জানবে না একটা 12-13 বছরের ছেলে বেশি জানবে? ঘটক বেশি জানবে। এবার বুঝতে পেরেছেন? ঘটক আসল ঘটনা বর্ণনা করছেন, যে ঘটনা এই যে হালাল অবস্থা বিয়ে করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে ইহরাম অবস্থায় হয়নি। হ্যাঁ, বরং কি হয়েছে? হ্যাঁ, হালাল অবস্থায় বিয়ে হয়েছে। এই জন্য হ্যাঁ বলেছেন যে হাজা ওয়াহমন মিন আবরাফ, মুহাদ্দিসিন কিরামরা বা ফোকাহারা বলেছেন সিংহভাগ যে ইবনে আব্বাসের এখানে ভ্রম হয়ে গেছে। ভুলকে হালকা করে বর্ণনা করলে সেটাকে ওয়াহাম বলা হয়, খাতা, হ্যাঁ গলত না বলে আরবিতে গলত, হ্যাঁ খাতা ভুল না বলে কি বললেন? ওয়াহাম। ওয়াহাম মানে ভ্রম হয়ে গেছে, মানে ভুল বুঝাবুঝি হয়ে গেছে। যদি কারো ভুলকে হালকা করে বর্ণনা করতে চান তার সম্মানার্থে, তাহলে এরকম ভাষাগুলি হ্যাঁ আমাদেরকে ব্যবহার করা উচিত। কি ওনার ভ্রম হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় স্মৃতি ভ্রম হয়। এটা মশলা বলতে গিয়ে হঠাৎ করে আমি ভুল বলে দিয়েছি, তা আপনি ও সে ভুল করেছেন, বেয়াদবি রে ভাই। হ্যাঁ, আপনার ওস্তাদ যাতে অনেক কিছু শিখেছেন, ওস্তাদ হোক আর না হোক, বড় আলেম আসলেই দক্ষ, এমন না যে অযোগ্য লোক আবার বেশি বেশি কথা বলে, তো অবশ্যই তার হওয়া উচিত। কিন্তু কথা হচ্ছে যে যার অনেক খেদমতের মধ্যেই সামান্য কিছু ভুল থাকলে ওনার এখানে কি হয়েছে? ভ্রম হয়ে গেছে। হ্যাঁ, ওনার এখানে পদস্খলন ঘটেছে, বুঝা গেছে? এই নয় যে উনি পথভ্রষ্ট হয়ে গেছেন, হ্যাঁ বিভ্রান্তির শিকার হয়েছেন, না 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 না। যদি আকিদার মশলা না হয়, আকিদার মশলা হলে অবশ্যই। এই জন্য আকিদার মশলা যখন আসল তখন কি বললাম যে ইমাম মেহেদিকে অস্বীকার, হ্যাঁ হাদিস অস্বীকার, যে বুখারীর হাদিস ঠিক নাই, যে তিনটা মিথ্যা কথা বলে, এইটা হচ্ছে দলাল, বিভ্রান্তি। কিন্তু যদি মাসলা মাসাইলে কোনো ক্ষেত্রে হালকা ভুল হইতো, আর অনেক খেদমত তার আছে, আকিদা মানহাজ তার ঠিক আছে, তাহলে বলতেন যে পদস্খলন ঘটেছে, এই ক্ষেত্রে তার ভুল হয়েছে বা ভ্রম হয়েছে, ঠিক আছে এইসব ভাষাগুলি। তাহলে অবস্থা বুঝে আপনাকে কথা বলতে হবে। জি, তো এই ছিল হ্যাঁ হাদিস। তাহলে জি, তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আসল মাসলা যে এহরাম অবস্থা বিয়ে করা, বিয়ে দেওয়া, প্রস্তাব দেওয়া জায়েজ নয়, হারাম। বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে মূলত হালাল অবস্থায় হয়েছে। কিন্তু ইবনে আব্বাস, সহিহ বুখারীতে হাদিস থাকলেই যে দেখেন সনদের দিক থেকে মজবুত হাদিস, কিন্তু রহস্যর দিক থেকে আসলে কেমন ঘটনা ঘটেছে এটা একটু দেখার বিষয়। এবার বুঝতে পেরেছেন না? সনদে কোনো কালাম নাই, যে সনদ আপন জায়গাতে যে সনদে আছেন ইমাম বুখারী ওস্তাদ মালিক বিন ইসমাইল, তার ওস্তাদ সুফিয়ান বিন ওয়াইনা, তার ওস্তাদ আমর বিন আলী আল ফাল্লাস, তার ওস্তাদ জাবের বিন যায়েদ, তার ওস্তাদ আব্দুল বিন আব্বাস, সনদে সবাই সহিহ। কিন্তু ইবনে আব্বাস আসল গোড়াতে যে উনি ভুল করেছেন। এখন আমি যদি একটা জিনিসে ভুল করে দিই আর আমার কথাটা আপনারা সবাই বিশ্বস্ত ব্যক্তি নিয়ে গিয়ে বর্ণনা করে, তো আপনাদের মধ্যে আপত্তি নেই, ভুলটা কোথায় হয়ে গেছে? আসল গোড়াতে ভুল হয়ে গেছে। এবার বুঝতে পেরেছেন না? জি, ভুল বুঝেছেন তিনি। ওহাম হাজা ওয়াহমুন মিন আব্বাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভ্রম হয়ে গেছে। এখানে আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।